থেকে আরিয়ান এসে আরাধ্যার চুলের মুঠি ধরে এক চড় দিল। আরাধ্যা তো হতভম্ব হয়ে গালে হাত দিয়ে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আরিয়ান, খুব শখ না রাস্তার ছেলেদেরকে চুলগুলো দেখানোর? আরাধ্যা দেখে রাগে কটমট করে তাকিয়ে বলল কথাটা। আরাধ্যা, আসলে স্যার, আজকে বৃষ্টি হওয়াতে আমার ওড়নাটা ভেজে গেছে, তাই আর মাথায় দেয়নি। আরিয়ান, আমাকে বোঝাও, এত বোকা লাগে আমাকে? কাল থেকে বোরখা পরে কলেজে যাবা, না হলে বাইরে এক পাও রাখা নিষেধ। আরাধ্যা কিছু বলতে যাবে এর আগে আরিয়ান বলে ওঠে, এটাই শেষ কথা, এই নিয়ে আর কোনো কথা বলার ইচ্ছে নেই আমার। কি পেয়েছে লোকটা, আমার সাথে যা খুশি তাই করবে। আর যদি আব্বু আম্মু বেঁচে থাকতো তাহলে এদিন দেখতে হতো না। আমাকে নিয়ে গেল না কেন তোমাদের সাথে? নিজের রুমে বসে এসব বলছিল আরাধ্যা, তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তখনই রিধি তার আগমন। রিধি, কিরে আজও ভাইয়া তোকে বকা দিচ্ছে? আরাধ্যা, শুধু বকা তো আজ সীমাবদ্ধ ছিল না, চড় দিয়েছে। আমি তোদের বাসায় আছি বলে এমন করে না রে। রিধি, আরে আরু, তুই ভুল ভাবছিস। ভাইয়া যা করে বা বলে সব তোর ভালোর জন্য, তুই একদিন ঠিক বুঝবি। ঠিক তখনই কিছু ভেঙে যাওয়ার শব্দ শুনে ওরা আর নিচে গিয়ে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না আরাধ্যা। ওরা দুজন নিচে গিয়ে দেখলো আরাধ্যার ফোনটা আরিয়ান পায়ের কাছে পড়ে আছে টুকরো টুকরো হয়ে। আরিয়ানের আম্মু আব্বু, বোন রেশমি আর রিধিতা ও আরাধ্যা সবাই এখন নিচে আছে। এসির ভেতরেও আরিয়ান ঘামছে, চোখ দুটোর আগে লাল হয়ে আছে। আরিয়ান, নীলকে কেন কল দেয় তোমাকে? কি দরকার তোমার কাছে? কি চায়ও? এক নিঃশ্বাসে সব কথা বলল আরাধ্যার দিকে তাকিয়ে। আরাধ্যা ভয়ে কাঁপছে, নিচের দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। আরিয়ান, চুপ করে আছো কেন? উত্তর দাও আমাকে। ধমক দিয়ে। আরাধ্যা, আসলে স্যার, নীল আমার সাথে পড়ে, একটা সাবজেক্টে ওর প্রবলেম, তাই ও আমাকে ফোন দিয়েছে ওকে একটু হেল্প করার জন্য। আরিয়ান, ক্লাসে আর কেউ নেই তুমি ছাড়া, তোমাকেই ফোন দিতে হবে কেন? ওকে আর কিছু বলল না আমি। ফোন ব্যবহার করা নিষেধ তোমার। এ বাড়িতে কেউ যদি ওকে ফোন ব্যবহার করতে দেয় তবে তার শেষ দিন হবে এ বাড়িতে। কথাটা বলে রাগে গজগজ করতে করতে উপরে চলে যায় আরিয়ান। কেউ কিছু বলল না, সবাই বেশ ভয় পায় আরিয়ানকে। এ বাড়িতে ওর কথাই শেষ কথা। সবাই চলে গেল নিজ নিজ কাজে। আরাধ্যা নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। কেন এমন করছে আমার সাথে আল্লাহ? কী দোষ আমার? এসব ভাবছে আর কাঁদছে আরাধ্যা। কিছুক্ষণ পরে সে ভাবল, আমি এ বাড়িতে থাকলেই হয়তো এসব সহ্য করতে হবে। আমি সবার বোঝা। বারান্দায় দাঁড়িয়ে 6 বছর আগের অতীতে ডুব দিল আরাধ্যা। আরিয়ানের পরিবারের সাথে আরাধ্যার পরিবারের অনেক ভালো সম্পর্ক আগের থেকে ছিল। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে তো সব ঠিকঠাক ছিল। দুই পরিবার ঘুরতে বের হয়েছিল একসাথে। বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। আফজাল, আমাদের এখানে থাকা ঠিক হবে না মনে হয়, তোমরা কি বলো? আরিয়ানের বাবা। আবরার, তুই ঠিক বলছিস, বাড়িতে যাই সবাইকে নিয়ে, এটাই ভালো হবে। এই ঝড় বৃষ্টিতে বাচ্চাদের অসুখ হতে পারে। আরাধ্যার বাবা। দুই গাড়ি নিয়ে এসেছিল সবাই। বাচ্চারা বায়না ধরলো ওরা একসাথে যাবে। এক গাড়িতে আফজাল সাহেব আর ওনার স্ত্রী, আর আবরার সাহেব ও ওনার স্ত্রী। আর এক গাড়িতে আরাধ্যা, আরিয়ান, রিধিতা, রেশমি। ভালোই যাচ্ছিল সবাই। হঠাৎ এক ট্রাকের সাথে ধাক্কা লাগে আফজাল সাহেবের গাড়ির। সামনের সিটে আরবার ও আফজাল ছিল। আফজালকে বাঁচানো আরবার তার সামনে চলে আসে। আর গাড়ির কাজ আরবারের বুকে। দুদিন হাসপাতালে থাকেন সালেহা বেগম, আরাধ্যার মা। স্বামীর শোকে তিনিও চলে গেলেন দুদিন পর। 6 বছর কেটে গেল আরাধ্যার এই পরিবারের থাকে। সবাই বেশ ভালোবাসে। ফাতেমা বেগম মামুনি বলে ডাকে আরিয়ানের মা। আরাধ্যা সবার বেশ আদর যত্নে পেল, আরিয়ান উল্টো। এই ভালো এই খারাপ। আর আজ তো সীমার বাইরে চলে গেছে। এভাবে আর কতদিন বোঝা হয়ে থাকবে এ বাড়িতে? তাই ভাবছিল আরাধ্যা। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা। ফর্সা গাল লাল হয়ে গেছে একবারে। ভয়ঙ্কর সুন্দরী আরাধ্যা। ঘন কালো চুলগুলি হাঁটুর নিচে পড়ে আছে। ঠোঁট দুটো হালকা গোলাপি আর চোখগুলো টানা টানা। সব মিলে কোনো পরিচয়েও কম না। একটু কাঁদলেই লাল হয়ে যায় মুখটা। আজকে তো সারাদিন কেঁদেই চলছে। এদিকে আরিয়ান ভাবছে আজকে বড্ড বেশি করে ফেলেছে, এমনটা না করলেও পারত। বুঝিয়ে বলতে আরাধ্যাকে রাগটা একদম কন্ট্রোল করতে পারে না। কী যে করা যায়, কীভাবে কথা বলবে আরাধ্যার সাথে? ফাতেমা বেগম রিধিকে বলল আরাধ্যার কাছে যেতে। দরজায় কারো নখ পেয়ে রুমে গেল আরাধ্যা। আরাধ্যা দরজা খুলে দেখলো আরিয়ান বাইরে দাঁড়িয়ে আছে। আরিয়ানকে দেখে সে দরজাটা বন্ধ করে দিতে চলে আরিয়ান জোর করে রুমে ঢুকে দরজাটা লক করে দেয়। আরিয়ান, আই অ্যাম রিয়েলি ভেরি সরি।
আমার খুব ভুল হয়ে গেছে, খুব। আমাকে ক্ষমা করে যায় না প্লিজ? তুমি যা বলবে আমি তাই করবো আরু। এটা বলে হাতের পকেট থেকে খাটের উপর রেখে কান ধরে উঠে বস করতে লাগলো আরিয়ান। আরু, তুমি না বলা পর্যন্ত আজ আমি থামবো না। আরাধ্যের দিকে তাকিয়ে কথাটা বলল আরিয়ান। চুপ করে আছে আরাধ্যা, কি বলে ভেবেই পাচ্ছে না। মানুষটা এমন কেন? কিছুক্ষণ আগেই তো কথা শুনেছে, আর এখন ওর কাছে ক্ষমা চাইছে। 10 মিনিট পর আরাধ্যা বলল, হয়েছে, আর লাগবে না, উঠে নেবার। আরিয়ান, খুবই সরি, দেখো তোমার জন্য কি এনেছি। আরাধ্যা, এক বাক্স কিটক্যাট চকলেট আমার জন্য? আরিয়ান, শুধু তোমারই জন্য। আরাধ্যা একটা চকলেট নিয়ে খেতে শুরু করলো। আরিয়ান ভাবতে একটু আগে যে এত কিছু হয়ে গেছিলো সব ভুলে গেল মেয়েটা। ও এমন কেন? কখনো কি বুঝবে না আমার মনের কথাটা? আরাধ্যার ডাকে ঘোর কাটে আরিয়ানের। আরাধ্যা, স্যার কী ভাবছে না তো? আরিয়ান, কই কিছু না। আরাধ্যার দিকে তাকিয়ে হাসতে থাকে আরিয়ান। আরাধ্যা, কী হয়েছে, হাসতেছেন কেন? রাগে লুক নিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, আরিয়ান, নিজের দিকে দেখো একবার, কি করছো মুখের হাতে? মনে হচ্ছে কোনো বাচ্চা চকলেট খাচ্ছে। আবারও হাসতে থাকে আরিয়ান। আরাধ্যা হাত দিয়ে মুখ মোছার চেষ্টা করে, উল্টো করে চকলেট ওর হাত মুখে লেগে যায়। আরিয়ান, এদিকে আসো, তোমার দ্বারা সম্ভব না। আরিয়ান আলতো করে আরাধ্যার ঠোঁট মুছে দেয়। ওর ঠোঁটে লেগে থাকা চকলেটটুকু নিজের মুখে নেয়। আরাধ্যা, কী করছেন কি? আরিয়ান, সরি, আমি হাত ধুয়ে আসি। ওয়াশরুমে গিয়ে আরিয়ান নিজের মাথা নিজেই এক বাড়ি দিয়ে বলে, কি করে যে করছিলাম আমি, ইস, কী করছিলেন স্যার? যাই করুক আমার কি, আমাকে এক বাক্স কিটক্যাট তো দিছে। মনে মনে বলতে থাকে আরু। আরিয়ান ওয়াশরুম থেকে বের হয়। আরিয়ান, তোমার জন্য আরেকটা জিনিস আছে। আরও কি? আরিয়ান একটা বাক্স সামনে দিয়ে বলে। আরাধ্যা বাক্সটা খুলে চমকে যায়। এটা তাহলে তখন এমন করলেন কেন স্যার? আরাধ্যা বাক্সটা খুলে দেখলো একটা খুব সুন্দর মোবাইল। সে চোখ বড় বড় করে আরিয়ানের দিকে তাকিয়েছে। আরিয়ান, আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে আমার দিকে এভাবে তাকিয়ে থাকবে নাকি? চোখ মারলো আরাধ্যাকে। আরাধ্যা ভেঙচি কেটে দিল। আরাধ্যা, সকালেই তো আমার ফোন ভেঙে ফেলেছেন, বলেছেন যেন কেউ আমাকে ফোন না দেয়, আর এখন আবার আরেকটা দিয়ে দিলেন। শুধু টাকাগুলো নষ্ট করলেন। আরিয়ান, আমার টাকা আমি যেভাবে ইচ্ছা শেষ করব। তুমি শোনো, ফোন আবার দিলাম, তার মানে এটা নয় যা ইচ্ছা তাই করবে। কোনো ছেলের সাথে কথা বলতে গেলে খুব খারাপ হবে কিন্তু, ওকে। আরাধ্যা মাথা নাড়ল। আরিয়ান নিজের রুমে চলে গেল। ইস, মা কখন আমাকে আরুর কাছে যেতে বললো ভুলেই গেছি। নিজের মাথায় বাড়ি দিয়ে কথাটা বলল রিধি। ফোনটা খুলছে, দেখছে আরু। ওয়াও, বেশ সুন্দর। স্যারের ফোন কভারের সাথে ম্যাচিং করে ফোন কভারটা। স্যারেরটাতে লেখা কিং লেখা, আমারটাতে কুইন। নিজে কথাগুলো বলছে আরাধ্যা। ইস, কি দারুণ ফোনটা। আরু, কে দিল রে? আরাধ্যার রুমে ঢুকতে ঢুকতে রীতি কথাটা বলল। আরু, কে আবার দিবে, স্যার দিয়েছে। রীতি আশ্চর্য লুক নিয়ে বলল, ভাইয়া, কিন্তু সকালে তো তোর ফোন ভেঙে দিয়েছিল, তখন আবার আরেকটা দিল যে? কি জানি, আমিও তাই ভাবছি, চিন্তিত মুডে কথাটা বলল আরাধ্যা। আরু, বাদ দে তো, আমাকে চকলেট দিছে দেখ। রীতি, আমাকে তো কেউ আজকাল মনেই রাখে না। আরু, কি যে বলিস না, তুই আমার বেষ্টু। যা, আধা তোর আধা আমার, ওকে। রীতি, উম্মা বেবি। আচ্ছা, একটা কথা বলি, সত্যি বলবি তো? আরু, একদম। দিদি, ভাইয়াকে তুই স্যার বলিস কেন? আরু, ওমা, স্যার তো বললো বলতে, ওই দিন ভাইয়া বলে ডেকেছি, আর জোরে একটা ধমক দিছে আমাকে, আর বলছে যেন কখনো ভাইয়া বলে না দেখি। উনি যে আমাকে মাঝে মাঝে পড়া দেখিয়ে দেয়, যেন ওনাকে স্যার বলে রাখি, আর কখনো ভাইয়া ডাকলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবে। দিদি, ও, ইয়ে বাত হে, সব সমঝ মে আয়া হে। একটু দুষ্টু হাসি দিয়ে। আরও, কি বুঝলি? রীতি, ওসব তুই বুঝবি না, এই জন্যে ভাইয়া তোকে পিচ্ছি ডাকে। এই তোর বয়স কত জানে? আরও 17। রীতি, তাও পিচ্ছিই রয়ে গেলি। আরও, একটা কথা শুনবি? রীতি, বল। আরও, আমাকে না আকাশ লাভ লেটার দিছে। 1 মাস থেকে আমার সাথে কথা বলার চেষ্টা করছে, আমি পাত্তা দিইনি। আজকে মিতুর হাতে আমার জন্য একটা লাভ লেটার দিছে। আমাকে মনে হয় অনেক ভালোবাসে। রুম থেকে বের হয়ে নিচে যাচ্ছিল আরিয়ান। লাভ লেটারের কথা শুনে দাঁড়িয়ে যায়। এরপর সবাই শুনল রাগে গা জ্বলে যাচ্ছে কেন। ইচ্ছে করছে আরাধ্যাকে গিয়ে কষিয়ে 2টা থাপ্পড় দিতে। তার ভালোবাসা বুঝলো না, অন্যের লাভ লেটারে গলে গেল। আরাধ্যার রুমের দিকে পা বাড়ালো আরিয়ান। আজ এর সমাধান করেই ছাড়বে। আরাধ্যার রুমে গেল না। থাক, আজ অনেক হয়েছে, মনে মনে কথাটা বলল আরিয়ান। ফাতেমা বেগম সবাইকে খাওয়ার জন্য ডাকলো। খাওয়া শেষে যে যার রুমে চলে যায়। খুব রাগ করেছো আজ রাজের সাথে? এত কিসের বিজি রাজ? সারাদিন একটা ফোন দিতে পারলো না? সব ভেবে কাজ ছেড়ে দিই। আরাধ্যা, উফ, কে আপনি? এই রুমে কি করতেছেন? আউচ। আরিয়ান, আমার রুম, আমি কি করছি মানে? আরও, আপনার মানে? 5 ফিট লম্বা, ফর্সা গায়ের রং, ঠোঁটগুলো হালকা লাগছে।
ইস, একদম হিরো, ভাবতে থাকে আরাধ্যা। এক ধাক্কায় বাস্তবে ফিরে আসে আরু। কী ভাবছো আরু? আরিয়ান বলে। আপনি কে বলেন তো? আমার নাম কিভাবে জানেন? আরে এটা ভাইয়া, তুমি চেনোনি ভাইয়াকে? পেছন থেকে বলে ওঠে রেশমি। আরিয়ান ভাইয়া? অবাক চোখে তাকিয়ে বলে আরাধ্যা। ফোনের শব্দে ঘোর কাটে আরাধ্যার। সেদিন আরিয়ান 3 বছর পর লন্ডন থেকে ফিরে এসেছিল। চিনতে পারেনি আরিয়ানকে। 3 বছরে কোনো ছবি বা যোগাযোগ করেনি আরিয়ান আরুর সাথে। সবাইকে বারণ করেছিল যাতে ওর কোনো ছবি না দেখে আরুকে, যেন সারপ্রাইজ দিতে পারে আরিয়ানকে। সে কথাগুলি ভাবছিল এতক্ষণ ধরে আরাধ্যা। সকাল হয়ে গেল। নাস্তা ছেড়ে আরাধ্যা আর রিধি কলেজের জন্য বেরোচ্ছে, আর আরিয়ান অফিসের জন্য। আরিয়ান, আসো, তোমাদেরকে আমি কলেজে ড্রপ করে দিই। সবাই কলেজের সামনে এসে থামলো। আরাধ্যা ভাবছে আজ আকাশের সাথে কথা বলবে, কিন্তু আকাশ কই? ও তো রোজ কলেজের সামনে থাকে, আজ কই গেল? মনের কথাটা বলল আরাধ্যা। কলেজ শেষ করে বাসায় আসলো আরাধ্যা ও রিধি। আরাধ্যা ভাবছে 1 মাস হয়ে গেল, ছেলে পাগল হয়ে গেছে কথা বলতে। কলেজে গেলেও জ্বালায়, আর শান্তিতে কোথাও বসতেও পারতো না। সারাক্ষণ যে চোখের সামনে ঘুরঘুর করতো। সে কাল হঠাৎ করে কলেজে ট্রান্সফার হয়ে গেল। আজ কলেজে গিয়ে অনেক খুঁজছিল আরাধ্যা আকাশকে। পরে জানতে পারলো সে নাকি পরিবার সহ অন্য জায়গায় চলে গেছে। ভেবে পাগল পাগল হয়ে গেছে আরাধ্যা। সকাল থেকে রাজ 100+ কল দিল রিদিকে, আর মেসেজের তো হিসাব নেই। ফোন বেজেই চলছে, রিসিভ করার নাম নেই। এখন কল দিচ্ছে আর সুইচ অফ বলছে। ব্যাপার কি, সব ঠিক আছে তো? এমন তো কখনো করে না রিদি, ভাবছে রাজ। বাসায় যাবে ঠিক করলো। 5 দিন হলো তার বেস্ট ফ্রেন্ড আরিয়ানের সাথে দেখা হয় না। এখন যাওয়া দরকার। যাবে রাজ? এদিকে আরিয়ানও অফিস থেকে এসেছে, সবাই লাঞ্চ শেষ করলো। বিকালে হঠাৎ গানের শব্দে আরাধ্যার ঘুম ভেঙল। কে গান গাইছে এভাবে? রুম থেকে বেরিয়ে যেদিক থেকে গানের আওয়াজ আসছে সেদিক থেকে যেতে লাগলো আরাধ্যা। আরিয়ানের রুমের দরজার সামনে গিয়ে থামলো। আরও দেখলো আরিয়ান বারান্দায় বসে গিটার বাজাচ্ছে আর গান গাইছে। তালা ফেতু তু হে নাশা। ইস, কি সুন্দর করে গান করে! এমনটা যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো। মনে মনে ভাবলো আরাধ্যা। এই যে মিস, কি করছেন এখানে? গান শুনতে ইচ্ছে হলো রুমের বাইরে এসে বসতে। বাইরে কষ্ট করে দাঁড়িয়ে আছেন কেন? আরিয়ানের কথাগুলো শুনে হালকা করে একটা ধাক্কা দিল আরুকে। কী ভাবছিল এতক্ষণে আমি? বাস্তবে ফিরে আসে আরু, জোরে কথাটা বলে ফেলে। তুমি তো, তুমি জানো। আরুর উদ্দেশ্যে কথাটা বলে আরিয়ান। দৌড়ে নিজের রুমে চলে আসে আরাধ্যা। ইস, কী করছিলাম আমি? কী ভাববে স্যার আমাকে? হঠাৎ আরাধ্যার ফোন বেজে ওঠে। অচেনা নাম্বারটা কার ভাবতে থেকে আরও। আকাশ নয় তো? রিসিভ করার আগে ফোনটা কেটে যায়। দ্বিতীয়বার রিং হতে কল রিসিভ করে। কী রে, কী হয়েছে? কল ধরছিস না কেন? আমি মিতু, এটা আমার নিউ নাম্বার। ফোনের অপর পাশ থেকে এক ঢোক কথা বলে মিতু। ও, আমি তো ভাবছিলাম কেনাকে, বলল আরাধ্যা। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেয় রীতি। দেখে দরজার ওপারে দাঁড়িয়ে আছে রাত। আর 1 মিনিট না দাঁড়িয়ে নিজের রুমে চলে আসেন রীতি। রুমে এসে দরজা বন্ধ করে খুব অভিমান করে আছে রীতিতা। একদম কথা বলবে না রাজের সাথে। আর রাজ নাকি? ভেতরে আসো। রাজের উদ্দেশ্যে কথাটা বলে ফাতেমা বেগম সালাম দিয়ে ভেতরে ঢুকে রাজ। ফাতেমা বেগম, আরিয়ানকে ডেকে দেব? রাজ, না, তার দরকার নেই, আমি যাচ্ছি ওর রুমে। রাজ ও রিধির ভালোবাসার কথা বাসার সবাই জানে, কিন্তু তার রিধি বুঝতে দিতে বা বারণ করেছে আরিয়ানকে। রিধি জানে যে শুধু রেশমি আর আরাধ্যা জানে ওদের কথা। আসবো? আরে রাজ নাকি? আমার রুমে আসতে তোর পারমিশন, অনুমতি লাগে নাকি শালা? বলল আরিয়ান। রাজকে শালা? আমি নাকি তুই? তোর বোন মনে হয় রাগ করেছে, কি যে করি। এ তো বার কল দিলাম, রিসিভ করে না। আরিয়ান, আমার বোন রাগ করেছে? কিভাবে রাগ ভাঙাবি, তাও আমাকে বলে দিবে হবে? বোন দিচ্ছি যে হয়নি। রাজ, আরে তা নয় আরিয়ান। তাহলে আর কি, যা রিদির সাথে কথা বল। রাজ, যাচ্ছি। তখন যে কথাটা জোরেই বলে ফেললাম, স্যার শোনেনি তো? আমার যে কি হয় মাঝে মাঝে। আসলে স্যারকে কি আমার ভালো লাগে? আমি কি স্যারকে ভালোবাসি? নিজের রুমে প্রশ্ন করতে থাকে আরও। সেদিন শাড়ি পরেছিল আরাধ্যা। কালো শাড়ির সাথে কালো লিপ্পি, লাল কাচের চুড়ি। বাসায় কেউ নেই, কাকে জিজ্ঞাসা করবে আমাকে কেমন লাগছে? মনে মনে বলল আরাধ্যা, আরিয়ান ভাইয়া তো আছেই, ওনাকেই জিজ্ঞাসা করি। আরও, আমাকে কেমন লাগছে? আরাধ্যার কথায় পিছন ফিরে আরিয়ান। শাড়ি চুড়ি খোলা চুল। মেয়েটাকে কি আমাকে শান্তিতে থাকতে দেবে না? আরও, চুপ কেন? আরাধ্যার কথায় ঘোর কাটে আরিয়ান। আরিয়ান, তোমাকে শ্যাওড়া গাছের পেতনির মতো লাগছে। আরাধ্যা, কি? এ তো দৌড় দেয় আরিয়ানকে। দৌড়াতে দৌড়াতে পা ফসকে পড়ে যায় আরিয়ান আরাধ্যার উপর। দুজন দুজনের দিকে তাকিয়েছে। আরিয়ান আলতো করে আরাধ্যার মুখের উপর থেকে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। আস্তে আস্তে আরাধ্যা ঠোঁটের কাছে নিয়ে গেলে নিজের ঠোঁটগুলো। আরাধ্যা, ও যেন চাইছিল এমন কিছু হোক। শক্ত করে আরিয়ানকে ধরল।
এতটা কাছে চলে এসেছে দুজন দুজনের যে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ঘোরের মধ্যে আছে দুজনে, ঠোঁটগুলো একসাথে হবে। ঠিক তখনই ফোন বেজে উঠল আরিয়ানের। আরাধ্যাকে ছেড়ে উঠে গেল আরিয়ান। কি করছিলাম আমি? এভাবে নিজের ভালোবাসার মানুষকে অপবিত্র করছিলাম? ছি ছি, নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমার, মনে মনে বলল আরিয়ান। আরাধ্যা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। অতীতের কথাগুলো আজকাল বেশি মনে পড়ে। আমি হয়তো ভাবি শুধু স্যারকে নিয়ে। স্যার কি আদৌ ভাবে আমার কথা নিয়ে? আমি স্যারকে যোগ্য নেই। উনি তো কোথায় লন্ডন থেকে পড়াশোনা করে, আর আমি কি করলাম? মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি। নিজে নিজে বলতে থাকে আরাধ্যা। রিধি তার রুমের সামনে এসে নক করলো রাজ। রিধু, দরজা খুলবে না? রাগ করেছে আমার পাখিটা? আদর লাগবে? আসো, আদর করব। রিধির দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছে রাজ। পাশে দিয়ে যাচ্ছিল রেশমি। একটু আসতে দেবরজি, আমরা কেউ মিস করি কাউকে। দেখলে তো সবাই শুনছে। প্লিজ দরজাটা খোলো না পাখি। না, খুলবে না, যাও তুমি। কেন? কোনো কথা নেই আমার সাথে, রাজের উদ্দেশ্যে বলল রিধি। সরি তো পাখি, ভুল হয়ে গেছে, বলল রাজ। রিধি দরজা খুলে বারান্দায় গেল। রাজ রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। আস্তে আস্তে রিধি কাছে গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে দিল আর ঘাড়ের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, বুঝছি তো আমার পাখিটার আদর লাগবে। কিছু লাগবে না বলে রিধি রাজকে জড়িয়ে ধরে। তুমি বোঝনি ভালোবাসা তোমাকে, রাজের উদ্দেশ্যে বলল রিধি। আরে রিধি, দরজাটা খোল, কথা আছে তোর সাথে। রিধির দরজার সামনে এসে কথাটা বলল আরাধ্যা। ওই কি হয়েছে? আরে ওদেরকে একটু একা থাকতে দাও তো, আরিয়ান এসে বলল আরাধ্যাকে। ওদেরকে মানে? বলল আরাধ্যা। রাজ আসছে, রিধির রুমে আছে। ও তাই বলেন? আরিয়ান, চলো। আরাধ্যা, ফাতেমা বেগম সবাইকে খেতে ডাকছেন। রাজও সবার সাথে খেতে বলল। খাওয়ার পর্ব শেষ হলে রাজ বলল, তাহলে এবার আমি উঠি। আজ থাক এখানে। কথাটা উঠল আরিয়ানের। না থাক, আরেকবার একদিন, বলল রাজ। আচ্ছা। সকালে ঘুম থেকে উঠে আরাধ্যার তো অবাক। সারা ঘর বেলুন দিয়ে সাজানো, বিভিন্ন কালারের জরি ছাড়ানো রুমে ছিটিয়ে আছে। ব্যাপারটা কি? এত আয়োজন কিসে? রুম থেকে বেরোতে দেখলো দরজার সামনে ইমোজি বেলুন কতগুলো। এত কিউট বেলুনগুলো সারা বাড়ি জরি আর বেলুনে ছড়ানো। আরাধ্যা, রিধি, কই তুই? দেখ কি সুন্দর বেলুনগুলো। হাওয়াই আল্লাহ, হাওয়াই মিঠাই এতগুলো সোপায় কে রেখেছে? সাদা, গোলাপি, লাল, এত কালারের হাওয়াই মিঠাই। উফ, আমি তো আজ পাগল হয়ে যাব খুশিতে। বাসার সবাই কই? আল্লাহ, ঘড়িতে 12টা বাজে। এত লেট হলো কেন যে আজ? উফ, অ্যালার্মটা যে কি অফ করে দিয়েছিল। আর বাসার সবাই কই? ফোনটাও খুঁজে পাচ্ছি না, কী যে করি। চকলেট, ও ডেরি মিল্ক, কিটক্যাট, গ্যালাক্সি, আর কত কি পাবো। ফ্রিজের ডিপের উপর ওটা কি খোলা? ওটা, ওয়াও, আইসক্রিম। কিন্তু বাসার কেউ নেই কেন? চকলেটগুলো কেমন যেন চেয়ে আসে, আইসক্রিমগুলো তাই। আগে এগুলো খেয়ে নিই, পরে অন্য সব ভাবা যাবে। ফ্রেশ তো হয়ে এলাম, আগে ফ্রেশ হয়ে নিই। চকলেটগুলো সাথে নিয়ে গেলে ভালো, আর যদি বিড়াল এসে নিয়ে যায়। আরাধ্যার উপরে নিজের রুমে চলে গেল, ফ্রেশ হয়ে নিল, টিভি অন করে চকলেট হাতে খেসে বসলো। চকলেট খেতে খেতে টিভি দেখতে লাগলো। এভাবে ঘুম এসে গেল আরাধ্যার। সন্ধ্যায় হঠাৎ হইচই ঘুম ভেঙে গেল আরুর। রুম থেকে বেরোতে দেখলো একটা বাক্স। আরাধ্যা বাক্সটা খুলে দেখলো একটা সাদা গ্রাউন্ড, হাতে থেকে গলার অর্ধেকটা নেটের। গলার উপর ছোট ছোট লাল গোলাপ বসানো, নিচের দিয়ে সেরকম একটা কাগজও পেল বক্সে। গ্রাউন্ডটা পরে নিচে আসো। আরাধ্যা গ্রাউন্ডটা পরে, সাথে হালকা লাল লিপস্টিক, কানে হালকা সাদা পাথরের ঝুমকো পড়লো। দেখতে পরিচয়ও কম লাগছে না। নিচে নামতে লাইট অফ হয়ে গেল। হঠাৎ লাইট জ্বলে উঠলো আর সবাই একসাথে হ্যাপি বার্থডে আরাধ্যা। আজ আমার বার্থডে, আর আমার মনেই ছিল না। ইস, মনে মনে বলল আরাধ্যা। সবাই আছে, কিন্তু আরাধ্যার দু চোখ শুধু আরিয়ানকে খুঁজছে। কই? সবাই আছে, তাও স্যারের জন্য এমন অস্থির লাগছে কেন আমার? মনে মনে বলল আরাধ্যা। এর মাঝে অন্ধকার থেকে বেরিয়ে এলো আরিয়ান, হাতে কেক নিয়ে। হ্যাপি বার্থডে মাই কুইন, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এবার কেকটা কাটো। আরাধ্যার উদ্দেশ্যে কথাটা বললো আরিয়ান। কেক কাটার পর্ব শেষ। সবাই উইশ করলো আরুকে, গিফট দিল। সারপ্রাইজ কেমন হলো আরু? বলল রিধি। আরু, দারুণ। তুই করেছিলি সব? রিধি, আমি তো জাস্ট হেল্প করছি ভাইয়াকে। কাল রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত সব প্ল্যান কিন্তু ভাইয়ার, সব ভাইয়া করেছে। আর সত্যি? রিধি, আরু, গলাটা একদম শুকিয়ে গেছে, একটু জুস খাই চল। রিধি, তুই যা, আমি একটু রাজের সাথে কথা বলি। আরু, ও প্রেম হপ্পে বুঝি? রিধি, যা তো। আরাধ্যা জুস খেয়ে চলে গেল। স্যার কোথায়? স্যারকে একটা থ্যাঙ্কস বলা দরকার। মনে মনে ভাবলো আরও। এদিক ওদিক তাকাচ্ছে আর একটা জুস নিয়ে এক ঢোক খেয়ে নিল। কেমন যেন লাগলো। যাক, গলাটা তো ভিজলো। রাজ, এই যে মিস, কই ছিলে তুমি? খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে। ইচ্ছে করছিল আজকে বিয়ে করে বাসর করে ফেলি। রিদি, যাও তো ফাজিল, খালি বাজে কথা। রাজ, আসো না একটু রুমে যাই। রিদি, যাবো? রাজ, এত ভাবার কি আছে? চলো না পাখি, পার্টি প্রায় শেষ।
সবাই বাসায় চলে, আরাধ্যার সাথে কথা বলে। মাথাটা এমন ঘুরছে কেন আমার, কি যে হয়েছে, বলল আরাধ্যা। সবাই চলে গেছে। আরাধ্যা ভাবছে স্যার কোথায়। স্যারের সাথে তো কথা বলাই হলো না। খুঁজতে খুঁজতে আরিয়ানের রুমে চলে গেল আরও। স্যার। আরিয়ান পিছনে ফিরে দেখলো আরাধ্যা দাঁড়িয়ে আছে। ভেতরে এসো, বলল আরিয়ান। আরাধ্যা আরিয়ানের রুমে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আরিয়ান, ওই কি হয়েছে তোমার, দরজা বন্ধ করলে কেন? আরও, আজ অনেক কথা আছে তোমার সাথে, ঢুলতে থাকো। আরাধ্যা ঢুলতে ঢুলতে বলল, আজকে অনেক কথা আছে তোমার সাথে। আরিয়ান, কি বলতেছো এগুলো তুমি? এই তুমি ড্রিঙ্ক করছো? আরাধ্যা, আমি ওগুলো খেতে চাইনি। কি না কি খাইছি কেঁদে কেঁদে। আরিয়ান, হয়েছে, আর কান্না করতে হবে না, যাও, অনেক রাত হয়েছে, ঘুমাও। আরাধ্যা, আজ আমি এখানে ঘুমাবো তোমার সাথে, আসো আমরা সেলফি নিই। আরিয়ানের ফোন হাতে নিয়ে বলল আরু, টার্চ লেগে কখন ভিডিও লাগলো কেউ খেয়ালই করেনি। জানো, তোমাকে আমার অনেক কিছু বলার আছে। তুমি নাকি সব প্ল্যান করেছিলে আমার জন্য, তুমি কি আমাকে ভালোবাসো? আরিয়ান, কেন, তুমি বাসো নাকি? আর একদম খুব ভালোবাসে। আরিয়ান, তাই নাকি? তা কখন বললো না যে? আরাধা, কেমনে বলতাম, তুমি তো সারাক্ষণ আমাকে বকা দাও মুখ ফুলিয়ে। আরিয়ান, তা তো তোমার ভালোর জন্য। তোমার পাশে যে আমার কাউকে সহ্য না, কী করবো বলো? ভালোবাসি তো খুব। ওকে আর বকবো না। আরিয়ান, সত্যি? তাহলে আমাকে আদর করো। আরিয়ান, কি? আরাধা, এক্ষুনি না হয়, আমি কিন্তু কান্না করব, বলে জোরে জোরে কাঁদতে লাগলো। আরিয়ান, ওরে আল্লাহ, এই মেয়ে আমার ইজ্জত রাখবে না। শোন, প্লিজ চিল্লাইও না, তুমি যা চাইবে তাই হবে। আরাধা, সত্যি? আসো, আদর করব, বলে আরিয়ানকে খাটের উপর ফেলে দেয়। তারপর আরিয়ানের উপর উঠে যায় আর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে আছে, ওরা যেন এক ঘোরের মধ্যে আছে। আরিয়ান আরাধার জামার পিছনে হাত দিয়ে চেনটা খুলে ফেলে, জামাটা কাঁধ থেকে একটু নিচে নামিয়ে দেয়। আরাধ্যা নিজের উপর থেকে সরিয়ে নিজের ভরটা আরাধ্যার উপর দেয়। আরাধ্যার ঘাড়ে গলায় পাগলের মতো আদর করতে থাকে। আরাধ্যা চোখ বন্ধ করে নেয়। আরিয়ানকে আরও শক্ত করে ধরে নখ দিয়ে আরিয়ানের গলায় খামচে ধরে। আস্তে আস্তে আবার আরাধ্যার ঠোঁটের কাছে চলে যায় আরিয়ান। আরাধ্যা আরিয়ানের ঠোঁটে আদর করতে করতে কামড় দিল। আরিয়ান ঘোর কাটে। আরিয়ান, উফ, কি করছো? আরাধ্যাকে ছেড়ে দিয়ে এক লাফে ওঠে। আরাধ্যা, আদরই তো করছি। আরিয়ান, আরু প্লিজ, তোমার রুমে চলো, অনেক রাত হয়েছে, তোমার ঘুমানো দরকার, সকালে কথা হবে। আরাধ্যা, না, আমি এখানেই ঘুমাবো, তোমার বুকের মধ্যে থাকবো। আরিয়ান মনে মনে ভাবলো, এখন এখানেই ঘুমিয়ে জাগারু, ঘুম এসে পড়লে রুমে দিয়ে আসবো, এখন কোনো কথা শুনবে না মেয়েটা। আরিয়ান, ওকে, আসো ঘুমাই। আরিয়ানের বুকের উপর শুয়ে পড়লো আরু। আরিয়ান ওর চুলে বিলি কেটে দিচ্ছে। 5 মিনিটে ঘুমের দেশে ডুব দিল আরু। এভাবেই চেয়েছিল সবসময় আমার আরাধ্যাকে, ভালোবাসে ও আমাকে। কাল বললে বিয়ের কথা মনে মনে ভাবলো আরিয়ান। দেখলো আরাধ্যা ঘুমিয়ে গেছে, কি মায়া লাগছে ওকে ঘুমের মধ্যে। এর বেশি দিন নয়, আমরা এভাবেই ঘুমাবো প্রিয়তি। আরুর দিকে চেয়ে পড়লো আরিয়ান, আলতো করে ওর ঠোঁট ছুঁয়ে দিল আরাধ্যার গালে। তারপর আস্তে আস্তে কোলে করে ওকে রুমে নিয়ে গেল, খাটে শুয়ে দিল। ওকে বুঝতে দেওয়া যাবে না রাতের কথা, শুধু শুধু নিজেকে দোষ দেবে। মনে মনে বলে আরিয়ান, ফার্ম হাউসে গিয়ে একটু একা থাকি, ভালো লাগবে। রাত 12টা বাজছে। রাজের সাথে কথা বলছে রিধি। রিধি, আজ একটু বেশি হয়ে গেছে রাজ। বেশি আর কই করলাম, শুধু তো আদর করলাম, মানুষ আরও কিছু করে। রিধি, আগে ভাইয়াকে আমাদের কথা বলো, তারপর রাজ। তোমার ভাইয়া সব জানে, কথাটা মনে মনে বলল। আচ্ছা বলবো। রিধি, আচ্ছা, গুড নাইট, অনেক রাত হয়েছে। রাজ, ওকে বেবি, লাভ ইউ। আরিয়ান ফার্ম হাউসে আসলো। আরিয়ান একটু ফ্রেশ হয়ে ওয়াশরুমে গিয়ে শার্টটা খুলতে আয়নায় দেখলো আরিয়ান বুকে গলায় অসংখ্য নখের আঁচড়, ঠোঁটটা ফুলে লাল হয়ে গেছে। নিজেকে বেশ ভালোই লাগছে আরিয়ানে, সব ভালোবাসার দাগ। সকাল হয়ে গেছে, মাথাটা এমন ঝিম করছে কেন আমার? রাতে তো নিজেই ছিলাম, উপরে এলাম কেমনে? নিজে হয়তো এসেছি, খাটের উপর বসে পড়ছে হচ্ছে আরাধ্যা। গুড মর্নিং আরও। আরাধ্যা, রিধি ভেতরে আয়। রিধি, কী রে, এখনও চেঞ্জ করিনি? আরাধ্যা, না রে, ঘুমাই গেছিলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি যাচ্ছি, বললাম। রিধি, আরাধ্যা, সবাই খাবার টেবিলে বসে আছে। ফাতেমা বেগম বলে উঠল, সবাই আছে, আরিয়ান কোথায়? জানি না আম্মু, ভাইয়া রুমে নেই, সকালেই খুঁজতে গেছিলাম, রুমে ছিল না। মায়ের উদ্দেশ্যে বলল রিধি। আরাধ্যা ভাবছে, কোথায় গেল স্যার, থ্যাঙ্কসটাও বলা হয়নি। মনের কথাগুলো আজ বলেই দিবে স্যারকে। গুড মর্নিং। বাসায় ঢুকতে ঢুকতে বলল আরিয়ান। ফাতেমা বেগম, কোথায় ছিলি? আয় খেতে বস। ভাইয়া, তোর ঠোঁটে কী হয়েছে, আমার লাল হয়ে আছে কেন রে? আরিয়ানকে উদ্দেশ্য করে বলে রিধি, আসলে তার মানে স্যার কালকে রাতে ওনার গফের সাথে ছিল, আর আমি কতই কিছু না ভেবে ফেলেছি। ভাবতে আরাধ্যার চোখের পানি চলে আসে। কিরে, বলছিস না কেন, কি হয়েছে তোর? আল্লাহ, তোর ঘাড়ে কে আঁচড় কাটছে রে ভাইয়া? আরিয়ান, ও আর বলিস না, কাল রাতে অর্জুনদের বাসায় গিয়েছিলাম একটু আড্ডা যাওয়ার জন্য, ওখানে ঘুমাইছিলাম যে রাত্রে, ওয়াশরুমে যাওয়ার সময় দরজার সাথে ধাক্কাটা, ঠোঁটটারে এই হাল হয়েছে। আর ওদের বাসায় প্রচুর মশা,
চুলকাতে চুলকাতে ঘাড়ের কী হয়েছে দেখেছিস? আর কত মিথ্যে বলতে পারেন স্যার। আসলে আমারই ভুল ছিল আপনাকে ভালোবাসা। আপনার তো গপ থাকতেই পারে, মনে মনে ভাবতে থাকলো আরাধা। রিদি, ও আমি তো ভাবছিলাম কি নাকি। আরিয়ান, তুই তো সবসময় বোকা। রিদি, ভাইয়া, আম্মু ভাইয়াকে কিছু বলো। আরিয়ান, আম্মু কি বলবে? যা সত্যি তাই বলছি। তোর কি একটু চুপ করবি? সকাল সকাল কি শুরু করছিস এসব? আরও তুই আবার কাঁদছিস কেন? আরাধ্যার দিকে তাকিয়ে বলে রীতি। আরাধ্যা, কই না তো, চোখে কি পড়ছে হয়তো। রীতি, ও নাস্তা সেরে নে। আরাধ্যার দিকে তাকিয়ে আছে আরিয়ান। একটু ওয়েট করে বাবুন, আজ বলবো সবাইকে আমাদের বিয়ের কথা, মনে মনে বললে আরিয়ান। রীতি, কিরে আজ কলেজে যাবি না? আরাধ্যা, কেন? কলেজে যাওয়ার দরকার নেই আজ, বাইরে বৃষ্টি হচ্ছে বলে উঠল আরিয়ান। বৃষ্টি? ভিজবো আমি, বলে দৌড়ে নিজের রুমে চলে গেল আরাধ্যা। আসবো রেশমি আপু? রেশমি আপু, আরে আরও যে। আরাধ্যা, আপু তোমার একটা শাড়ি দিতে পারবে প্লিজ? রেশমি, প্লিজ বলার কি আছে? তোমার যেটা ইচ্ছে নাও, কিন্তু শাড়ি দিয়ে কী করবে? আরাধ্যা, শাড়ি পরে বৃষ্টিতে ভিজবো। রেশমি, ঠান্ডা লেগে যাবে তো। আরাধ্যা, আরে একদিন আর কি। আলমারি থেকে একটা সাদা সিল্কের শাড়ি বের করে নিল আরাধ্যা। পিনপিনে পাতলা শাড়িটা, সাথে গোল্ডেন কালারে মেকি হাতার ব্লাউজ। ব্লাউজটা পিছনে শুধু দুটো ফিতা, পিঠের জায়গাটা পুরো খালি। আরাধ্যা, আপু আমি এটা নিচ্ছি। রেশমি, আচ্ছা। শাড়িটা পরে নিল আরও, সাথে হালকা করে লিপস্টিক, হাতে সাদা চুড়ি আর খোলা চুল। ছাদে চলে গেল আরাধ্যা। বৃষ্টিতে ভিজতে লাগলো। ভিজে শাড়িটা ওর গায়ের সাথে লেপটে আছে। চুলগুলো সামনে এসে একপাশ করে রেখেছে। সাদা পিঠের থেকে গড়িয়ে পড়ছে পানি। পিছন থেকে আরিয়ার সব দেখছি। পাগলা হয়ে যাচ্ছে আমি। এত ভালো লাগে কেন তোমাকে? আরাধ্যার দিকে তাকিয়ে নিজে নিজে কথাগুলো বলতে থাকে আরিয়ান। আর কয়েকটা ছবি আর ভিডিও করে নেয়। সন্ধ্যায় সবাইকে জানাইতে হবে, আর ওয়েট করতে পারবো না, মনে মনে বলল আরায়ান। রুমে এসে মাথাটা মুছতে মুছতে আরাধ্যা ভাবছে, স্যারের যদি গাব থাকে তাহলে কাল আমার বার্থডে পার্টিতে এত কিছু করলো কেন? হয়তো রিধিই বলেছে, বা তা নয়তো আর কি। ভাবতে ভাবতে কেঁদে কেঁদে দিল আরাধ্যা। উফ, আমি কাঁদছি কেন? আমার আগেই ভাবা উচিত ছিল এসব। কীভাবে বলবো বিয়ের কথা? বাসার সবাই তো জানে আমি আরুকে ভালোবাসি। আরাধ্যাকে প্রপোজ করলে কেমন হয়? আগে সবাইকে জানিয়ে দেই। আরু এখন কিছু বুঝতে দেওয়া যাবে না, মনে মনে ভাবছে আরিয়ান। কলিং বেলের শব্দে শুনে দরজা খুলে দিল শাহিদা। দেখলো বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আরাধ্যা, আপনি আছে? আমি ওনার কাছে এসেছি, মেয়েটি বলে। শাহিদা, আছে। মেয়েটি, আমাকে একটু ওনার রুমে নিয়ে যেতে পারবেন? আসবো? কে? আমি পাশের বিল্ডিংয়ে থাকি, তোমার কাছে এসেছি। আরাধ্যা, ভিতরে এসো। কী নাম তোমার? মিথিলা, মেয়েটি বলল। আরাধ্যা, মিষ্টি নাম। কি আমার কাছে কেন এলে? মিথিলা, আপু আম্মুর কাছে তোমার অনেক প্রশংসা শুনেছিলাম। বাসায় একা একা ভালো লাগে না, তাই তোমার সাথে গল্প করতে এসেছি। আরাধ্যা, আচ্ছা ভালো করেছো। অনেকক্ষণ কথা বলার পর মিথিলা বলে উঠল, আমি আজকে উঠে আপু তোমার ফোন নাম্বারটা দিলে ভালো হয়, মাঝে মাঝে কথা বলতে পারবো। ফেবু আছে তোমার? আরাধ্যা ওর ফোন নাম্বারটা দিয়ে ফেবু দুটো দিল মিথিলাকে। ফোনটা নিচে রেখে চলে গেল আরাধ্যা। নিজের রুমে বসে বসে পড়ছে। অফিস থেকে এসেছে আরিয়ান, সোফায় বসে আছে। হঠাৎ আরাধ্যার ফোন বেজে উঠল। ফোনের শব্দটা শুনে ফোনটা রিসিভ করে আরিয়ান। রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, কেমন আছো? নিশ্চয়ই আমাকে চিনতে পারছো না। আমি মাহিন, পাশের বিল্ডিংয়ে থাকি। প্রায় তোমাকে কলেজ থেকে আসা যাওয়া করতে দেখি। সেদিন তোমাকে খোলা চুলে দেখে পাগল হয়ে গেছিলাম। তারপর তোমার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারলাম। আর আজ তোমাকে বৃষ্টি ভেজা শাড়িতে যেন অপ্সরী সুন্দরীর মতো লাগছিল। আমি আর থাকতে পারিনি, তাই বিকেলে মিথিলাকে পাঠিয়ে কোনোভাবে তোমার ফোন নাম্বার জোগাড় করছি। মিথিলা আমার ছোটো বোন। শোনো আরু, আমি অন্য ছেলেদের মতো তোমার সাথে ফেবু চ্যাটিং এসব করতে পারবো না। আমি ক্লিয়ার কথা, আমি তোমাকে ভালোবাসি। আর তুমি বললে কাল আরিয়ান চৌধুরীর বাসায় আমি আমার মাকে পাঠাবো। তুমি কি চাও বলো? সবা এতক্ষণ চুপ থাকলো। সব শুনে ফোনের এপাশ থেকে আরিয়ানের মাথায় তো রক্ত চলে গেছে। যেন সব দোষ আরাধ্যার। ফোনটা কেটে সোজা আরাধ্যার রুমে গেল আরিয়ান। দরজাটা লক করে দিল। আরাধ্যা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে আরিয়ানের। এসির ভেতর থেকে অনবরত ঘামছে। আরাধ্যা বেশ বুঝতে পেরেছে আরিয়ান খুব রেগে আছে। এবার আরাধ্যা ভয় পাচ্ছে। বেশ কিছুক্ষণ আরিয়ান আরাধ্যার দিকে তাকিয়ে ছিল। তারপর আরাধ্যার কাছে গিয়ে এক চট দিল আরাধ্যাকে। এত জোরে চট দিল আরাধ্যা ছিটকে গিয়ে ফ্লোরে পড়ল। আরিয়ান, তোর খুব ভালো লাগে না ছেলেদেরকে শরীর দেখানোর? আমার আগে বোঝা উঠেছিল তোর চরিত্র এমনই, যেভাবে ইচ্ছে সেভাবেই থাকিস। কিছু বলি না বলে ভাবছিস তুই স্বাধীন? আমার বাড়িতে থেকে আমার কথা অমান্য করিস তুই? যাকে তাকে তুই ফোন নাম্বার দিস? এগুলো করার হলে আমার ঘরে থাকিস কেন? যা না পতিতালয়ে। আজ থেকে তুই এক পাও ঘরের বাইরে রাখবি না। পড়ালেখা সব অফ।
তোর ফোন আমার কাছে থাকবে বিয়ে পর্যন্ত। এসব বলে দরজাটা খুলে বের হয়ে গেল আরিয়ান। ফাতেমা বেগম ভাবছে মেয়েটা কত ভালো। 6 বছর এ বাড়িতে আছে। মা মারা যাওয়ার পর আরাধ্যা দাদার বাড়ি নানার বাড়ি কেউ তার খবর নেয়নি। অলক্ষ্মী বলে অপমান করে তাড়িয়ে দিয়েছিল আরাধ্যাকে। কে বলেছে মেয়েটা অলক্ষ্মী? কত লক্ষ্মী মেয়ে তা আর কেউ বুঝতে না পারলেও এই বাসার মানুষগুলো ঠিক বোঝে। কিন্তু কতজনের মতো করে কথা আরাধ্যাকে নিয়ে। যত তাড়াতাড়ি ছেলের বউ করে আনা যায় ততই ভালো। না আর নয়, কালই বিয়ে করব আরাধ্যাকে, তারপর সে আমার। কেউ আর কিচ্ছু করতে পারবে না। এক্ষুনি সবার সাথে কথা বলতে হবে বলে ড্রয়িং রুমের দিকে নামলো আরিয়ান। সবাইকে ডাকলো আরিয়ান। তোমাদের সবাইকে একটা কথা বলার ছিল। কি বলবি বল। আমারও সবাইকে একটা কথা বলার আছে। আরিয়ানের উদ্দেশ্য করে বলেন ফাতেমা বেগম। আরিয়ান, আমি আরাধ্যাকে পছন্দ করি তা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো এতদিন। আমি ওকে বিয়ে করতে চাই। কালী, রিধি, তোর বোন তো জানতো তুই ওকে ভালোবাসিস, কিন্তু কালই বিয়ে। কত স্বপ্ন আছে তোর বিয়ে নিয়ে জানিস ভাইয়া। আরিয়ান, তো ধরে রাখছে কে? যা ইচ্ছে করবি। রীতি, কিন্তু এত তাড়াতাড়ি সব হবে কেমনে? বিয়ের শপিং করতে তো 1 সপ্তাহ লাগবে। রেশমি, এত তারা কিসের ভাইয়া? 1 মাস পর বিয়ে করলে তো হয়। তাছাড়া আরও তো আর কিছু জানে না। আরিয়ান, 1 মাস ওয়েট করতে পারবো না। 15 দিনের মধ্যে যা করার করো। তোরা 15 দিন পর বিয়ে হবে, এটাই ফাইনাল। ফাতেমা বেগম, আমি তো তোদের বিয়ের কথাই বলতে চাইছিলাম। যাক, ভালোই হলো। কিন্তু আরুকে একবার জিজ্ঞাসা করলে ভালো হবে না ও বিয়েতে রাজি কিনা। আরিয়ান, বিয়েতে রাজি থাক আর না থাক, বিয়ে তো আমি আরাধ্যাকেই করবো। এমনি ওকে বলতে পারো তোমরা। আমি যাচ্ছি আমার রুমে, যা করার তাড়াতাড়ি করিস। রেশমি, রিধি। রেশমি, ওকে ভাইয়া, আমি যাই রান্নাঘরে কী হচ্ছে দেখে আসি। তোরা আরুকে বলিস। বলে ফাতেমা বেগম চলে গেল। ভাইয়া কেমন রেগে আছে মনে হয় না রে আপু? রেশমির উদ্দেশ্য বলল রিধি। রেশমি, আচ্ছা শোন, তুই যা আরুর কাছে। ও কি করছে কে জানে। রিধি, ওকে, বাট আগে রাজকে নিউজটা দিতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে আরাধ্যা, গালে 5 আঙুলের দাগ বসে আছে। কেমন বাজে ব্যবহার করলো স্যার রাজ। কি দোষ করেছি আমি? মিথিলাকে ফোন নাম্বার দিয়েছি, তাতে এমন কি ভুল হয়েছে? এ বাসায় থাকার কথা দিল। ছি ছি, আর এই লোককে আমি ভালোবেসেছি না, আজ থেকে শুধু ঘৃণা করি আমি এই লোকটাকে। এই লোকটা ভালোবাসা পাওয়ার যোগ্য না। আর এই বাসায় আমি এক মুহূর্তে থাকবো না। শুধু রাত পোহালে আমার রাস্তায় আমি। কিন্তু কিসের বিয়ের কথা বলল স্যার? আমাকে তাড়াতে বিয়ে ঠিক করে ফেললো আমার। এসব ভাবছে আর কাঁদছে আরাধ্যা। আরও দরজা খোল, তোর জন্য একটা গুড নিউজ আছে। আরাধ্যার দরজা খুলে দিল। রিধি, কী ভাবি? কী করছিলি? চোখ মেরে। আরাধ্যা, কি? কিসের ভাবি? কই ভাবি? রিধি, ওরে 15 দিন পর তুই আমার ভাবি হবি। আরাধ্যা, কী বলছিস এগুলো? রিধি, শোন তাহলে, তোর বাবা মা আর আমার আব্বু আম্মু তোর আর ভাইয়ের বিয়ে ঠিক করেছিল, কিন্তু এখন তো ওরা থাক ওসব কথা। ভাইয়া একটু আগে বললো 15 দিন পর তোকে বিয়ে করবে। আসলে ভাইয়া অনেক আগের থেকে তোকে ভালোবাসে। তুই বলতি না তোকে এত শাসন করে কেন? কারণ তোকে অনেক ভালোবাসে তাই। আর তোকে কখনো বলিনি তুই এত পিচ্ছি, কিছুই বুঝিস না। ভাবছিলাম তুই নিজে বুঝে নিবি। আর ও তাই? ভালোবাসা, বিয়ে, তাও তোর ভাইয়ের সাথে আমার? কখনো পসিবল না। রিদি, মানে কি বলছিস? এমন কেন বলছিস? আমার ভাইয়ের কোন সাইড থেকে তোর জন্য খারাপ লাগে বল? কতটা পাগল তোর জন্য ভাইয়া তুই জানিস? আরাধ্যা, তুই ভুল ভাবছিস। তোদের কোনো দোষ নেই আসলে। এসব ওই লোকটার চাল। তোরা এখনও বুঝতে পারছিস না? ওই লোকটার গার্লফ্রেন্ড আছে। এসব করছে যাতে আমি নিজে এই বাড়ি থেকে বের হয়ে যাই। আমি তাই করব। তোর ভাইয়াকে বলে দিস এত নাটক করতে হবে না তার। রিদি, আরও তুই আমাদের কথা একটাবারও ভাবলি না? সবাই তোকে কতটা ভালোবাসে। আর ভাইয়ের গপকে বল কে আমাকে। আমি দেখব সব। আরাধ্যা, সরি রিদি, আমি জানি সবাই আমাকে খুব ভালোবাসে। আর তুই আমার বেষ্টু। খুব মিস করব তোদের, কিন্তু কিছু করার নেই। আর আমি জানি না কে স্যারের গপ। তবে ওর একদিন সকালে দেখিসনি স্যার কোথা থেকে এসেছিল? ওনার ঠোঁট, ঘাড়ের এসব দেখে যে কেউ বুঝবে রাতে উনি কোথায় ছিলেন। তুই একটু বেশি ভেবে দেখ রিদি। কিছুক্ষণ চুপ করে রিদি বলল, তাহলে ভাইয়া তোকে বিয়ে করতে চাবে কেন? আরও তোর গালে কী হয়েছে? আরাধ্যা, কিছুটা। রিদি, মিথ্যে বলছিস কেন? ভাইয়া তোকে আবারও মারছে? আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি। আরাধ্যা, রিদি প্লিজ, আর অশান্তি করিস না বাসায়। থাক না। রিদি চলে গেল। কেন যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না। কি করব এখন? আর ওকে কি আদৌ রাজি হবে বিয়ের জন্য? কিভাবে মানবো ওকে? ইস, ওর তো কোনো দোষই ছিল না। বেশি ভালোবাসি ওকে। কেন যে বোঝে না মেয়েটা? সব কিছুর মূলে ওই মাহিন। খুন করতে ইচ্ছা করছে ওকে। নিজেকে নিজেই কথাগুলো বলে আরিয়ান। রাজ রিদি রাজকে কল দিয়ে সব জানাল। রাজ, তোমার আরিয়ান ভাইয়াকে চিনতে ভুল করছে। ওর কোনো গপ নেই। থাকলে সবার আগে আমি জানতাম। আর ওই রাতের ব্যাপারে আমি সব জানি। কি জানো বলো না প্লিজ। রাজ, তুমি এখনও ছোট, ওসব তোমার না জানলেও চলবে। তবে যা হয়েছে আরিয়ান আর আরাধ্যার মাঝে হয়েছে সেটা আরও নিজেও জানে না। রীতি, বলবে না তো রেগে গিয়ে। রাজ, দূর পাগলি, তোমার ভাইয়া কি করেছে তোমার ভাবির সাথে? ওটা তোমার জানা কি ঠিক হবে? রীতি, কিন্তু আরুকে কে বোঝাবে? রাজ, ওটা আরিয়ানের উপর ছেড়ে দাও।
আসো পাখি, আমরা একটু রোমান্স করে দিই। আমি আছি টেনশনে আর তোমার রোমান্স করতে মন চায়? স্যার আমাকে বিয়ে করতে কেন চাচ্ছে? কি চায় আসলে স্যার? ভালোবাসা মানে সত্যি কি আমাকে? না, আমি আর দুর্বল হব না ওই লোকটার প্রতি। অনেক সহ্য করছি, আর না। কাল সকালেই চলে যাব এখান থেকে, ভাবছে আরাধ্যা। সব শুনে আরিয়ান মাথা গরম হয়েছে। রাজ ওকে সব জানিয়েছে। আরিয়ান ভাবছে না, আর মাথা গরম করবে না, আরাধ্যাকে সব বুঝিয়ে বলতে হবে। কিন্তু কিভাবে বলবে? আর আরাধ্যা কি বিশ্বাস করবে তাকে? রাজকে একটা কল দেওয়া যাক, ও এক কোনো আইডিয়া দিতে পারে। লক খুলতে আরাধ্যার স্ক্রিনে ছবি ভেসে আসছে। সেদিন পার্টিতে যা গ্রাউন্ড পড়া ছিল ওটা পড়া ছিল। ও সেদিনের পিকচারগুলি তো দেখাই হলো না। দেখি ওখানে কিছু পাওয়া যায় নাকি। গ্যালারিতে গিয়ে একদম ফার্স্টের ভিডিওটা দেখতে পেলো। অন করে যা দেখলো, আরিয়ান তো খুশিতে পাগল। সে যা চেয়েছে তাই পেয়েছে। ভিডিওতে প্রথম কিছুক্ষণ আরুর ফেস দেখা না গেলেও পরের শুধু কথাগুলো শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে ওদের রোমান্সগুলো দেখা যাচ্ছে। আর ভিডিওটাতে আরুই করেছে তা একদম ক্লিয়ার। উফ, আরু বেবি, তুমি নিজেই আমার কাছে নিয়ে এলে, বলল আরিয়ান। আরাধ্যা সব গুছিয়ে নিল, কিন্তু কোথায় যাবে ভেবে পাচ্ছে না। বিকাল হয়ে গেছে, কি করবে, কই যাবে? সকালে চলে যাওয়ার কথা, আর এখনও আছে এখানে। মিতুকে কল দিল, ভাবছে আরাধ্যা। মাত্র অফিস থেকে এসেছে আরিয়ান, সোফায় বসে আছে আর ভাবছে এখনই আরুর সাথে কথা বলবে। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে যা দেখলো আরিয়ান, মাথায় রক্ত চড়ে গেছে। আরিয়ান দেখলো দরজার সামনে মাহিন দাঁড়িয়েছে, হাতে একগুচ্ছ গোলাপ। আরিয়ান রাগে লাল হয়ে গেছে আর ঘামছে। আরিয়ান, কি চাই? মাহিনের উদ্দেশ্যে। মাহিন, আমি আরুর সাথে দেখা করতে এসেছি, প্লিজ ওকে একটু দেখে দিতে পারবেন? আরিয়ান, কেন, কি দরকার? মাহিন, আসলে কালকে আমি ওকে কল করেছিলাম, ও রিসিভ করেছিল আমার কথাগুলো, ও শুনছিল হয়তো, তারপর কলটা কেটে দিল। এরপর আমি 1000-এর উপরে কল দিছি, রিসিভ করছে না, আর এখন ফোন অফ। আরে আচ্ছা, ওর হয়তো তোমার কথা ভালো লাগেনি। মাহিন, ওকে একবার ডাকো, আমি ওর সাথে কথা বলতে চাই প্লিজ। আরিয়ান, ও আসবে না। কি দরকার আমার সাথে? পেছন থেকে বলে উঠলো আরাধ্যা। আরাধ্যা, উপরে যাও, তোমার সাথে আমার অনেক কথা আছে, আরাধ্যাকে উদ্দেশ্য করে বললো আরিয়ান। মাহিন, আরও প্লিজ 5 মিনিট একটু কথা বলবো। আরাধ্যা এগিয়ে বলল, ভেতরে আসেন। কি বলবেন বলেন? মাহিনের উদ্দেশ্যে। আরিয়ান তো রাগে জ্বলে যাচ্ছে। যা করার করে নাও আরু ভাবি, কয়েকদিন পর তুমি শুধু আমার। মনে মনে বললো আরিয়ান। মাহিন, আরু, তোমাকে কালকে আমি কল দিয়েছিলাম, তুমি রিসিভ করলে না, বললে না? কাল থেকে 1000 কল দিলাম, ধরলে না কেন? আমার কি ভুল হয়েছে? আরাধ্যা, সরি, আমি আপনাকে চিনতে পারিনি, কে আপনি? মাহিন, কাল তো সব বললাম। আরাধ্যা, আবার যদি বুঝিয়ে বলতেন। মাহিন কাল থেকে আজ পর্যন্ত সব বলল আরাধ্যাকে। আরাধ্যা এবার বুঝতে পারলো আরিয়ান এমন করার আসল কারণ। আরিয়ান, ওর বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে, আশা করি এরপর তোমার আর কোনো কথা থাকবে না। মাহিন, মানে কি আরু? এসব কী শুনছি? কার সাথে, কখন, আর কিভাবে? আরাধ্যা কিছু বলতে দেবে তখনই আরিয়ান বলে উঠল, আমার সাথে। মাহিন, আমি আরুকে জিজ্ঞাসা করছি, প্লিজ আরু, তুমি বলো, আসলেই কি তোমার বিয়ে? আরিয়ান রেগে চেঁচিয়ে উঠে বলল, আরাধ্যা, তোমাকে আমি রুমে যেতে বলছি, এখনই এখান থেকে। ওর সামনে থাকা দামি ফুলদানিটা ভেঙে পড়লো। আরাধ্যা ভয়ে কাঁপতে লাগলো। রিধি এসে আরাধ্যাকে রুমে নিয়ে গেল। আরিয়ান, আশা করি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার আগে তুমি চলে যাবে। মাহিনকে উদ্দেশ্যে। মাহিন, আরিয়ান চৌধুরী, আজ আমি ঠিকই চলে যাচ্ছি, কিন্তু খুব জলদি আবার দেখাবে, আর তখন আরও আমার সাথে থাকবে। গুড বাই। মাহিন চলে গেল। আরিয়ান নিজের রুমে বসে আছে, রাগে মাথাটা ফেটে যাচ্ছে, কিন্তু কি করবে ঠিক বুঝতে পারছে না আরিয়ান। এই সময় আরাধ্যার কাছে যাওয়া ঠিক হবে না। রেগে গিয়ে ফেলে নিজের ভুল বুঝতে পারলো। ভাবলো আরিয়ান, আজ তো দেখলি ভাইয়া তোকে কতটা ভালোবাসে। আরও আরাধ্যাকে উদ্দেশ্য করে বলল রিধি। আরাধ্যা, জানি না, কিন্তু ভালোবাসলে কেউ কারোর সাথে এমন করতে পারে না। খুব বেশি অত্যাচার করে আমার উপর, তা তো দেখিস নি। রিধি, ওকে, তুই যা বোঝার বুঝ, কিন্তু বাসা থেকে চলে যাবি না প্লিজ, সন্ধ্যা হয়ে গেছে এমনিতে। রিধি চলে গেল। স্যার আমাকে ভালোবাসলে সেদিন রাতে কোথায় ছিল? অর্জুন স্যারদের বাসা? অসম্ভব, এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা। তা আমি বুঝতে পেরেছি। আর সত্যি হলে স্যারকে বিয়ে করা মানে নিজের জমকে ডেকে আনা। যে আমার উপর এত অত্যাচার করে, না জানি বিয়ের পর কী করবে। দরজায় কেউ নক করলে আসবো। আরাধ্যার দিকে তাকিয়ে বলল আরিয়ান। আরাধ্যা মাত্র গোসল করে বেরিয়েছে। সারাদিন যা ধকল গেছে তাই গোসল করে নিল, যাতে একটু শান্তিতে ঘুমানো যায়। সবাই শুয়ে পড়েছে, শুধু জেগে আছে আরাধ্যা আর আরিয়ান। আরাধ্যার চুল থেকে টুকটুক করে পানি পড়ছে। কালো শর্ট কামিজ, প্লাজো পরছে আরাধ্যা, অসম্ভব সুন্দর লাগছে তাকে। আরিয়ানের তাকিয়ে আছে আরাধ্যার দিকে। আসেন, ভয়ে ভয়ে বললে আরাধ্যা। আরুর কথায় ঘোর কাটে আরিয়ানের। আরিয়ান রুমে ঢুকে দরজাটা লক করে দিল। আরাধ্যার তো এবার ভয়ে কলিজায় পানি এসেছে। দরজাটা কেন লক করলেন স্যার? বলল আরাধ্যা। আরিয়ান আরাধ্যার কাছে আসছে, আরাধ্যা পিছাচ্ছে। পিছতে পিছতে দেওয়ালের সাথে মিশে গেল আরাধ্যা। আরিয়ান ওর একদম কাছে চলে আসছে। আরাধ্যা ভয়ে কাঁপছে। আরিয়ান, তুমি নাকি আমাকে বিয়ে করতে চাও না? আরাধ্যা, আমি আসলে তুতলিয়ে। আরিয়ান, তুমি কি আসলে আমার গার্লফ্রেন্ড আছে, তাই না? সেদিন রাতে আমি আমার গার্লফ্রেন্ডের কাছে
গিয়েছিলাম তাই না, একটু সরে গিয়ে। আর দেখো তাই তো আরিয়ান, ওকে তাহলে দেখে নাও আমার গার্লফ্রেন্ডকে কতটা হট সে। আমি কি করে বলবো, সেই তো আমাকে দুষ্ট হাসি দিয়ে। আরাধা, আমি জানতে চাই না আপনি কার সাথে গিয়েছেন রেগে গিয়ে। আরে না, তোমাকে তো জানতে হবে, বউ হবা তুমি আমার, তোমার এসব জানার পুরো অধিকার আছে। আরে দেখো না, আমার ঘাড়ে কিন্তু এখনও ওর নখের দাগগুলো আছে, ইস কেমন লাল হয়ে আছে দেখো। আচ্ছা তোমার নখ দেখি। আরিয়ান আরাধার হাত ধরে বলল, ও মাই, তোমার নখগুলোর মতোই ওর নখ, এত বড় বড় আর ধারালো। এই তুমি শাকচুনি নয় তো আরাধা, মানে কি বলতে চাচ্ছেন আপনি? ওই দিন আমি আপনার ঘাড় কাটছি আরিয়ান, তুমি তো দেখি অনেক ইন্টেলিজেন্ট, হতেও পারে যে তুমি ওই দিন। আরাধা, কি করে ভাবলেন আমাকে নিয়ে এসব বাজে কথা? আরিয়ান, এটা সত্যি হতে পারে, তাহলে কি করবে তুমি? আরাধা, এটা কখনোই সত্যি হয় না আরিয়ান। ও রিয়েলি, তাহলে দেখো, বলে ভিডিওটা অন করে দিল। নিজের কথাগুলো কানে আসতে আরিয়ান হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ভিডিওতে দেখতে থাকলো আরাধা। সে তো একদম অবাক, কি বলবে বুঝতে পারছে না। আরিয়ান, হ্যাঁ বেবি, চুপ কর কেন শোনা, বউ শোনা, শখ লাগছে? আসলে আমি নিজেও ভাবতে পারছি না আমার পিচ্চি বউটা এত রোমান্টিক আর হট, তাই তো বিয়ে করার জন্য পাগল হয়েছে। আরাধা, দেখুন স্যার, আমি বিয়েটা করতে চাই না, সেদিন যা করেছে নেশার ঘরে। আরিয়ান, আমি তোমাকে ভালোবাসি আরাধ্যা, সীমাহীন ভালোবাসা। আরাধ্যার হাত দুটো ধরে, দুষ্টু লোকের মিষ্টি কথায় গলতে নেই। আমি এই লোকটার কথায় গলবো না, বিয়ের পর যে আমার উপর কি অত্যাচার করবে তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। মনে মনে বলল আরাধ্যা। আরিয়ান, কি ভাবছো আরাধ্যা, আমি বিয়ে করব না? আরিয়ান, তুই চাস আর চাস না, বিয়ে তো হবেই, মনে রাখিস তুই শুধু আমার। আর তুই যদি এই বিয়েতে অমত করিস, এই ভিডিওটা রেগে গিয়ে, বুঝতে পারছো? দেখো আমি তোমার সাথে রাগ করতে চাই না আরও, কিন্তু তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি খুব খারাপ হবো। গুড নাইট, কাল কথা হবে, বলে আরিয়ান চলে গেল। আরাধ্যা ভাবছে কী জন্য বিয়ে করতে চায় স্যার আমাকে, ভালোবাসে দিনরাত আমার সাথে কথা এমন বলতো না, কিন্তু কি করব এখন, বিয়ের জন্য না করলে আমার বিপদ, না জানি ভিডিওটা দিয়ে কি করবে, কি যে ভুল করেছিলাম সেদিন, আরও কেন এমন করছে, সে তো আমাকে ভালোবাসতো, তাহলে কি হয়েছে এখনও, নাকি মাহিনের জন্য এরকম? যাই হোক, এখন তো বিয়ের জন্য না করতে পারবে না, আর একবার বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। একটা বেজে গেছে, এবার ঘুমাতে হবে ভাবছে আরিয়ান। সবাই নাস্তার টেবিলে নাস্তা করছে, প্রায় 14 দিন আছে, সব ব্যবস্থা করতে হবে, কারো কোনো প্রবলেম তো নেই তো, বলল আরিয়ান। রেডি? আমি তো একদম রেডি, আমি কিন্তু অনেক শপিং করব ভাইয়া, আমি মনে হয় যে করবে না। রিদির উদ্দেশ্যে বললে রেশমি, রিদি তুই উদর ভাইয়াকে বল। রেশমি, উদয় ও তো অলরেডি অস্ট্রেলিয়ায় গেছে একটা কাজে। রিদি, মানে উদয় ভাইয়া অস্ট্রেলিয়াতে থাকবে মানে? আরিয়ান, থাকবে না মানে? আলবাত থাকবে, আমি উদয়ের সাথে কথা বলছি, 5 দিনের মধ্যে দেশে আসবে। উদয় আমার ভাই, বন্ধু, বেস্ট ফ্রেন্ড, রাজের ভাই, রেশমির হাজব্যান্ড, কত গভীর সম্পর্ক ওদের ফ্যামিলির সাথে আমাদের, ভাবতে পারিস? আর যা শপিং করা সবাই আমার টাকা দিয়ে হবে। রেশমি, ভাইয়া, দিদি, ও কী মজা, আমার তো নাচতে ইচ্ছা করতে। আরিয়ান, নেচে নে ভালো করে, বিয়ের পর তোকে এ বাসা থেকে বিদায় করব। ছেলে ঠিক করে রেখেছি, খুব ভালো, দেখতে শুনতে পড়াশোনা সব দিন, মানে কিন্তু আমাকে তো কিছু বলিস নি, মন খারাপ। আরিয়ান, তোকে জিজ্ঞাসা করে তোর বিয়ে দিব নাকি দিদি? কিন্তু আপুর সময় তো। রেশমি, ছাড় না, ও আমাদের ভাবি তো, দেখি একদম চুপ হয়ে থাক। কী ভাবি, এখন থেকে ভাইয়াকে নিয়ে ভাবতে শুরু করছে নাকি? থাক, মেয়েটাকে আর লজ্জা দিস না, বললেন ফাতেমা। 7 দিন পর শপিং করতে বেরিয়েছে আরাধ্যা, রিদি, রেশমি, বড় মলে ঢুকেছে সবাই। রাজ, রিদির সাথে উদয় এসেছে 2 দিন আগে, সে রেশমির একসাথে ড্রেস দেখছে। কিছুক্ষণ পর আরিয়ান আসবে, অফিসের জরুরি মিটিং আছে, একসাথে আসতে পারেনি। আরাধ্যা একটা লেহেঙ্গা পছন্দ করে, গোল্ডেন কালারের, ও লেহেঙ্গাটা ওড়নাটা মাথায় দিয়ে আয়নায় দেখছে। পিছন থেকে কেউ বলে উঠলো, দারুণ মানাবে এটা। পিছনে ফিরে চমকে যায়, আপনি এখানে, বলে ওঠে আরাধ্যা। আপনি কে? আপনি, বলল আরাধ্যা। আমি মাহিনের বন্ধু, তুমি তো বেশ ভালোই আছো, তোমার বিয়ে হচ্ছে, সত্যিটা জানলে কি আরিয়ান চৌধুরীকে বিয়ে করবে? আরাধ্যা, কোন সত্যি, কিসের সত্যি, প্লিজ আমাকে বলবেন। রাফি, শোনো তাহলে, আমি মাহিনের সব থেকে কাছের বন্ধু, আমার নাম রাফি, মাহিন তোমাকে প্রথম দেখা থেকে ভালোবাসে, সবাই আমি জানি। আমি ওকে বলেছিলাম ওই বাসায় বিয়ের প্রস্তাব দিতে, মাহিন ওই বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেল, কিন্তু আরিয়ান চৌধুরী ওকে অপমান করে বের করে দিছে। তারপর সে তোমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছে, আরিয়ান চৌধুরীর জন্য পারেনি। আর কালকে যখন ওকে ফোনে পাওয়া যাচ্ছে না, এটা নিশ্চয় আরিয়ান চৌধুরীর কাছে, ওই আরিয়ান চৌধুরী একটা। কি আমি, পেছন থেকে বলে উঠলো আরিয়ান। আরিয়ান, আরে তুমি রফি নাকি, কেমন আছো? মাহিনের খবর কি, ওর বিয়েতে দাওয়াত দিতে এসেছো নাকি? আসলে আজকে আমরা একটু বিজি, তোমার সাথে অন্যদিন কথা হবে। রাফি আরাধ্যাকে একটি কাগজ দিয়ে বললো, আরও এটা আমার নাম্বার, প্রয়োজন হলে কল দিতে পারো। আরিয়ান, কি বলতে চাচ্ছিল রফি? আরাধ্যা, না এমনি। আরিয়ান, রফি একটা কাগজ দিল না তোমাকে দেখি?
আরাধ্যা আরিয়ানকে কাগজটা দিল। আরিয়ান টুকরো টুকরো করে ফেললো। আরিয়ান, রফির সাথে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আরে তোরা সবাই শপিংয়ের জন্য বিজি, আরাধ্যার জন্য কিছু দেখেছিস? বোনদের উদ্দেশ্য করে বলল আরিয়ান। রীতি, বা ভাইয়া, এখনই তো বউ পাগলা হয়ে গেছিস, পরে কী হবে দেখেছিস তো আপু। রাজ, ঠিক তো বলেছেন আরিয়ান, নিজেদের জন্য এত এত শপিং করছো যেন তোমাদেরই বিয়ে। আমার বোনের জন্য তো কিছু দেখো। রীতি, তুমি তো চুপিয়ে থাকো, নিজের বউয়ের খবর নিতে পারো না, আসছে বোনের খবর নিতে। আরিয়ান, কার বউ, কিসের বউ? ইস ভাইয়া, যে এখানেই ছিল আমি তো খেয়াল করিনি, এখন কী হবে? মনে মনে বলল রীতি। রেশমি, বাদ দাও তো ওসব, দেখো আরও একটা লেহেঙ্গা দেখেছি, খুব সুন্দর না? উদয়, এটা আরুকে খুব মানাবে। রাজ, রাইট, আমাদের বোনকে সব মানে। রাজ আর উদয় আরাধ্যাকে বোনের মতো ভালোবাসে, ছোটোবেলা থেকেই বোন বলে ডাকে। রীতি, কিরে আরু, তুই কি বলছিস না? আরাধ্যা তোর অভির ওই কথাগুলো ভাবছে। আরাধ্যা, তোরা যা পছন্দ করে নিবি আমি পরবো। আরিয়ান আরাধ্যার ব্যাপারটা বুঝে গেছে। আরিয়ান, বউটা, তুমি কি কিছু নিয়ে টেনশনে আছো? আরাধ্যার, না। সবাই ড্রয়িং রুমে বসে আছে, কলিং বেলের শব্দে দরজা খুলে দিল রীতি। উনি এসেছেন। আরিয়ান জুয়েলারি দোকানে মালিককে কল করে সবচেয়ে এক্সক্লুসিভ গোল্ড অ্যান্ড ডায়মন্ড সেট যেন বাসায় পাঠায়। এখন সেগুলো এনেছে। সবাই যে যার পছন্দ করে জুয়েলারি নিচ্ছে। ফাতেমা বেগম পছন্দ করে নিল আর আরাধ্যার জন্য। ফাতেমা বেগম, যতই গয়না নাও না কেন, বিয়ের দিন আমাদের খানদানি গয়নাটাই পরে বিয়ে হবে, এটা আমাদের বংশের ঐতিহ্য। আরাধ্যা, ঠিক আছে আম্মু। রীতি, এনগেজমেন্টের জন্য রিং দেখাতে হবে না। ভাইয়া কোথায়? আরিয়ান, আমি এখানে। উদয়, শালা তোর রিং দেখাতে ডাকছে। আরিয়ান, এখন থেকে তোরা আমার শালা। ওকে প্লিজ রিং চয়েস করবি ভাইয়া, বলল রেশমি। রিধি, আরও আয় রিং দেখ। আরাধ্য অন্য মনস্ক হয়েছে। রেশমি, কী ভাবছো আরু? তুমি আজকে এত মন খারাপ করে আছো কেন? আরিয়ান তো এবার রেগে ফেটে যাচ্ছে। আরিয়ান, আমি যাচ্ছি, কেউ আসবে নাকি রিং দেখতে? রেগে গিয়ে আরাধ্য আর আরিয়ান মিলে দুটো রিং চয়েস করলো। আর 4 দিন পর এঙ্গেজমেন্ট, কি বলতে চেয়েছিল রাফি? কিছুই তো স্যার মাহিনের সাথে। কিন্তু আমি কি করব, বিয়ের জন্য তো না করা যাবে না, ভাবছে আরাধ্যা। সকাল হয়ে গেছে, কালকে এঙ্গেজমেন্ট, সব ঠিকঠাক, কিন্তু আরাধ্যার চিন্তার শেষ নেই। ব্যাপারটা আরিয়ানকে খুব ভালোভাবে খেয়াল করছে। আরও একটা রাত কেটে গেল। আর সন্ধ্যায় এনগেজমেন্ট। দুপুরে হঠাৎ আরাধ্যার ফোনটা বেজে উঠলো, অচেনা একটা নাম্বার। আরাধ্যা, হ্যালো, কিরে বিয়ে করছিস কিন্তু আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলি না? এত স্বার্থপর হয়ে গেলি? ওপাশ থেকে বলে উঠলো আরাধ্যা ফ্রেন্ডের। না, আসলে আমার কাছে ফোন ছিল না, আজকেই দিয়েছে স্যার নীল। বুঝেছি, আর বলা লাগবে না। আরাধ্যা, কিন্তু তোরা কেমন জানলি? রূপা, শোন, তুই ইনভাইটেশন না করলে আরিয়ান ভাইয়া আমাদেরকে স্পেশালি ইনভাইটেশন দিয়েছে, আর আমরা বিকেলে আসছি। আরাধ্যা, তোদের ছাড়া তো আমার বিয়েই হবে না। জয়া, তা তো দেখছি। আরাধ্যা, সরি, আসলে আমি ভেবেছি রিধি তো তোদের বলবে। সরি রে। প্রিয়া, রিধি, ওই পেতনির কথা না বলাই ভালো। রাজ ভাইয়াকে বলে আর কোনো দিকে খেয়াল থাকে না। তোর ভাগ্য ভালো রে, আরিয়ান ভাইয়ের মতো হ্যান্ডসাম হট রোমান্টিক বর পেয়েছিস। ইস, আমি যদি পেতাম। আচ্ছা, বিকেলে কথা হবে, নাও বাই। আরাধ্যা, ওকে। সত্যি এতদিন পর একটু ভালো লাগছে, সবার সাথে কতদিন পর কথা হলো, আর আজ দেখা হবে, ভাবছে আরাধ্যা। খুব জমকালোভাবে আজ আরিয়ানদের বাড়িটা সাজানো হয়েছে। আফজাল সাহেবের একমাত্র ছেলের বিয়ে বলে কথা, সবাই আজ খুশি। আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে আছে, পাশে রাজ, উদয়, অর্জুন, রুদ্র, পিয়াস, আরও অনেক বন্ধুরা আছে। রাজ আজ ফর্মাল ড্রেস পরেছে, শার্ট প্যান্ট কোট, ওকে জাস্ট অস্থির লাগছে। অর্জুন, দোস্ত, আজকে দেখি মাইয়ারা তো অজ্ঞান হয়ে যাবে। রাজ, অজ্ঞান হই আর কি হোক, হেতে তো এখন বউ আছে। রুদ্র, আরে বিয়ে হইতে এখনও 3 দিন বাকি, যা এনজয় করার করেন। উদয়, আরিয়ান আগেও ভালো ছেলে ছিল, এখনও ভালো ছেলে হতে হবে, তাই না দোস্ত? পেঁয়াজ, যাই হয়ে যা, আজকে থেকে বউয়ের গোলাম হওয়ায় প্রস্তুতি লও দোস্ত। আরিয়ান, আরাধ্যার মনে তো গোলাম সেই কবের থেকে হয়ে গেছে, আজ আর কি তোমাদের শেষ হয়েছে? আমি একটু আরিয়ানের সাথে কথা বলবো। দরজার সামনে দাঁড়িয়ে বললেন আফজাল সাহেব। জি আঙ্কেল, তোরা সবাই চল। আফজাল সাহেব, বাবা, 30 বছর আগে আমিও এই জায়গায় ছিলাম, আজ থেকে তোমার নতুন জীবন শুরু। আরুর বাবা মা বেঁচে নেই, মেয়েটার জীবনে অনেক কষ্ট সহ্য করছে, ভালোবাসার বিয়ে, ও সব কষ্ট মুছে দিতে পারবা তো? আরিয়ান, জি ইনশাল্লাহ বাবা, তোমাদের দোয়া থাকলে সব পারবো। আমার দোয়া সবসময় তোমার জন্য, বলে আফজাল সাহেব, ইস, নজর না লাগে যেন চাঁদের গায়ে, আজকে তো ভাইয়া আবার পাগল হয়ে যাবে। আরাধ্যাকে উদ্দেশ্য করে বলল রেশমি। নীলা, ঠিক আছে আপু। আরাধ্যা আজ একদম হোয়াইট কালারের গ্রাউন্ড পরেছে, মাথায় নেটের ওড়না, চুলগুলো কাপড় দিয়ে বাঁধা, কানে ডায়মন্ডের তেল, ঠোঁটে হালকা লিপস, খুব সুন্দর লাগছে আরাধ্যাকে। সবাই নিচে দাঁড়িয়ে আছে। আরিয়ান ও আরাধ্যা হাত ধরে সিঁড়ি দিয়ে নামছে, ভিডিওম্যান ভিডিও করছে, সবাই ওদের ছবি তোলা। আরিয়ান আরাধ্যার কাছে গিয়ে আস্তে করে বলল, আজই তোমার রূপের আগুনে পুড়ে ফেলার প্ল্যান করছো? বাসর রাত পর্যন্ত যেতে দিবে না মনে হচ্ছে। আংটি বদল হলো, সবাই মুখ মিষ্টি করছে। কাল আরাধ্যা আর আরিয়ানের হলুদ। সীমায় আজ আরু আর আরিয়ানের হলুদ।
পুরো বাড়ি থিম হচ্ছে সাদা কালারের। মেয়েরা সবাই সাদা লেহেঙ্গা পরবে, খয়েরি কালারের ওড়না পরছে, আর ছেলেরা খয়েরি কালারের পাঞ্জি পরবে। আরাধ্যা সাদা লেহেঙ্গা, হলুদ ওড়না পরানো হয়েছে। আরিয়ান হলুদ পাঞ্জাবি পরছে, আরু আর আরিয়ানকে পাশাপাশি বসানো হয়েছে। আরিয়ানের পাশে গিয়ে বলল, রুদ্র দোস্ত, আর আজকে রাতটা ওয়েট কর, কাল তো ইস, আমার না কইতে শরম লাগে। আরিয়ান এমনভাবে কষে যেন তোর বাসর রাত কাল। রুদ্র, আমার হলে তো কথাই ছিল না। আমি কি তোর মতো নাকি ভালো ছেলে? আমি তো সব আগেই করে ফেলতাম। ইস, আপনাদের কথা শেষ? ভাইয়াকে হলুদ লাগাতে আম্মু বলছে, বলল রীতি। হলুদ পর্ব শেষ হলো। আফজাল সাহেব ও ফাতেমা এসে আরিয়ান ও আরুকে হলুদ লাগানো, সাথে একটা গহনার সেট দিয়ে বললো। এরপর রেশমি, রিধি, রাজ, উদয় সবাই একে একে করে হলুদ লাগালো আর গিফট দিল। সকাল থেকে বেশ ধুমধাম বিয়ের আয়োজন চলছে। পার্লার থেকে আরুকে সাজানোর জন্য মেয়েরা এসেছে, কিন্তু আরি আর মেরুন কালারের শেরওয়ানি পরেছে। আজ আরুকে পরেছে গোল্ডেন আর মেরুন কালারের লেহেঙ্গা। একদম সিম্পলভাবে সাজিয়েছে আরাধ্যাকে, কিন্তু সারা শরীরে গয়নার জলকানিতে অপরূপ লাগছে আরাধ্যাকে। নীলা, আরু, আজ তো আরিয়ান ভাইকে চোখে ফেরাতে পারবি না তোর উপর মিতু। আরও রাতে কী কী হবে কিন্তু সব বলবি আমাদেরকে ফিস ফিস করে। আরাধ্যা তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। রেশমি, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আম্মু আসছে, একটু কথা বলবে আরাধ্যার সাথে। সবাই চলে গেছে রুমে। আরু আর ফাতেমা বেগম। আরু, আজ মায়ের কথা খুব মনে পড়ছে না? আমি জানি তো। আরাধ্যা কেঁদে দিলাম ফাতেমা বেগমকে বলে। ফাতেমা বেগম, কাঁদিস না। আচ্ছা, আমি বুঝি তোকে মায়ের মতো ভালোবাসি না? আরাধ্যা, না আম্মু, তা নয়। ফাতেমা বেগম, তাহলে আর কান্না করছিস কেন? এখন থেকে আমি তোর মা, মনে থাকবে? আরাধ্যা, একদম। ফাতেমা বেগম আরাধ্যার কপালে আলতো করে চুমু দিলেন। তোরা একে একে নিচে আয় বলে রুম থেকে বের হয়ে গেলেন ফাতেমা বেগম। আরিয়ান ওর আরাধ্যার পাশে বসে আছে। আরিয়ান, মাই কুইন, তোমাকে অস্থির লাগছে? ইস, কখন যে রাত হবে আর কখন তোমাকে মন ভরে থাকবো। আরাধ্যা, রাতে আপনার জন্য সারপ্রাইজ আছে স্যার। রিয়েলি? কী সারপ্রাইজ? একটা কুলু দাও, বাকিটা আমি বুঝে নেবো। আরাধ্যা, তা তো রাতেই দেখবেন। তবে আপনার কল্পনার বাইরে। দুজনে আস্তে আস্তে কথাগুলো বলছে। আরিয়ান বেশ বুঝতে পারছে কিছু একটা তো করবে আরাধ্যা। বাসর ঘরে বসে আছে আরাধ্যা, পাশে রিধি, মিতু, নীলা, প্রিয়া, জয়া, রেশমি আরও অনেকে আছে। রিধি, এই শোন, তোরা টাকা ছাড়া কিন্তু ভাইয়াকে রুমে ঢুকতে দেওয়া যাবে না, মনে থাকে যেন, ওকে বস? সবাই একসাথে বলে উঠলো। আরিয়ান ওর বন্ধুদের সাথে রুমে আসছে। পিয়াস দোস্ত, সকলে কিন্তু সব কইবি। আমার সময় কিন্তু আমি তোরা সব কইছিলাম। রাজ, কি সব কইছিলি? আমারে তো কেউ কয়নি। উদয়, বাদ দে তো, দোষ চল আরাধ্যার হাতে তুলে দিয়ে আসি। রুদ্র, হায় রে, আজকে আমাকেও দোষ শেষ। বাসর ঘরে বাইরে দাঁড়িয়ে আছে আরিয়ান ও তার বন্ধুরা। টাকা ছাড়া এক পাও ঢুকানো যাবে না। রুমের ভেতর থেকে বলল রুদ্র, ছি ছি ছি, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে টাকা চাও? রিধু, আমার কাছে শুধু টাকা না, অনেক কিছু আছে। রাজ, সাইড প্লিজ, তুমি আমার সাথে এমন করবা? রিধু, রিধু, আপনি কে এসেছেন? রাজ, ওকে, মনে থাকবে সবসময়। আরিয়ান, তুই বোন হয়ে আমার সাথে এমন করছিস? দাঁড়া, তোকে বিদায় করে আমার শান্তি নে, ধর। 10,000 টাকার একটা বান্ডিল দিল আরিয়ান। বাসর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আরিয়ান। আরাধ্যা, আপনার আমার কিছু বলা আছে। আরিয়ান, তোমার সব কথা শোনার জন্য আমি প্রস্তুত, শোনাবো। আরাধ্যা, আমি আপনাকে ভালোবাসি না, আমার থেকে দূরে থাকবেন, কাছে আসার কোনো রকম চেষ্টা করবেন না, তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আরিয়ান আরাধ্যার কাছে আসতে থাকলো। আরাধ্যার কথা যেন আরিয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ল। আরিয়ান আরাধ্যার দিকে এগিয়ে গেল। আরাধ্যা পিছিয়ে যাচ্ছে। আরাধ্যা, কি কি করতে চাচ্ছেন আপনি? আরিয়ান, যা করার প্রয়োজন তাই করছে। আরাধ্যা, আমি তো জানতাম বিয়ে তো আমাকে করছেন ভোগ করার জন্য, কোনো ভালোবাসা না, সব মিথ্যে অজুহাত। আর যা ভাবার ভাবতে পারো। আরিয়ান আরাধ্যার একদম কাছে চলে এসেছে। আরাধ্যার চোখ বন্ধ করে ফেলছে। আরিয়ান নিঃশ্বাস এসে মুখে পড়ছে। আরাধ্যার মুখের হাত বাড়িয়ে ঠোঁটের কোণ থেকে একটা বালিশ নিল আরিয়ান। আরাধ্যা চোখ খুলে দেখলো আরিয়ান সোফার উপর বালিশ রেখেছে। আরিয়ান, আমি সোফায় শুয়ে পড়ছি, তুমি খাটে ঘুমাতে পারো নিশ্চিন্তে। আরাধ্যা তো আরিয়ানকে দেখে অবাক হচ্ছে। সত্যি মানুষটা আমাকে ভালোবাসে নাকি মিথ্যে অভিনয় ভাবছে আরাধ্যা। আরিয়ান, কী ভেবেছিলে এসব করলে আমি তোমাকে ছেড়ে দেবো? এই চিনলে তুমি আমাকে? তোমাকে যদি জোর করে কিছু করার ইচ্ছে থাকে তাহলে অনেক আগেই কি করতে পারতাম না বলো? তুমি করলে, তুমি কি কিছু করতে পারতে, কাউকে বলতে পারতে, আর বললেও কি হতো আমার? কিন্তু না, আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি আরাধ্যা। যেদিন তুমি নিজ থেকে আমাকে কাছে টেনে নেবে সেদিন আমি তোমার কাছে আসবো। এর আগ পর্যন্ত দূর থেকে ভালোবাসি। কথাগুলো বলে আরিয়ান শুয়ে পড়লো সোফায়। আরাধ্যা ভাবছে, স্যার ঠিক বলছে, সেদিন আমি নেশার করেই ছিলাম, তাও স্যারের কাছে, কিন্তু স্যার তো কিছু বলেনি। রফি কী বলতে চাইছিল আমাকে কিছুই মাথায় ঢুকছে না। উফ, রাজ, কী করছে ওরা এখানে? রীতি, কী করবে? কত কিছু। রাজ, আমাদের নাম্বার কোন দিন আসবে পাখি? রিধি, আমার খালি এসব ভাবনা ফাজিল। রাজ, আমার তো এখন করতে পারি, বিয়ে করা পর্যন্ত ওয়েট করা লাগে? অবশ্যই, বিয়ের পরে হবে, রাত 1টা বাজতে এখন ঘুমা, সকালে কথা হবে। রাজ,
একটু কিছু পাবো না নাকি? মন খারাপ করে রিধি রাজের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। 5 মিনিট পর রিধি, হয়েছে, এবার তো ঘুমাতে যাবো। রাজ, আই লাভ ইউ। আরাধ্যা ফ্রেশ হয়ে এসে দেখলো আরিয়ান ঘুমিয়ে পড়ছে সোফায়। আরাধ্যা শাড়ি পরতে পারে না, তাই টপস আর প্লাজো পরে নিল। সকালে রিধি দিতে বলবে তাকে শাড়ি পরিয়ে দিতে। কি নিষ্পাপ লাগছে স্যারকে। আসলেই তো আমাকে ভালোবাসে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা লুকিয়েছে স্যার আমার থেকে, ভাবছে আরাধ্যা। ইস, কত রাত হয়েছে, না এবার ঘুমিয়ে পড়ি, সকালে তো আবার উঠতে হবে, মনে মনে বললে আরাধ্যা। কিসের এত আওয়াজ? আরাধ্যার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে কেউ তার দিকে এতক্ষণ তাকিয়েছে। উঠে দেখলো কেউ নেই। স্যার সোফায় নেই, হয়তো ওয়াশরুমে গেছে। কিছুক্ষণ পর আবার শব্দ শুনতে পেলো। চেয়ার টানার শব্দ হচ্ছে, হাঁটাহাঁটির শব্দ হচ্ছে। আরাধ্যা, আরও কিছু শব্দ। কোথা থেকে আসছে শব্দগুলো? আরাধ্যা ঠিক বুঝতে পারছে না। আরাধ্যা খাট থেকে নেমে ওয়াশরুমে দেখে গেলো, কই স্যার তো নেই। বারান্দায় গিয়ে দেখলো এখানেও নেই। স্যারের দরজা বন্ধ করলো। তাহলে কোথায় গেল ভাবছে আর অবাক হচ্ছে। খুঁজতে খুঁজতে রুমের দেওয়ালের কাছে যেতে শব্দটা যেন আরও বেড়ে গেল। ভয়ে কেঁপে উঠলো আরাধ্যা। তাড়াতাড়ি করে খাটের উপর লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লো আরাধ্যা। সকালে দরজা নক করে শব্দ কানে আসতে আরাধ্যার ঘুম ভাঙলো। দরজার বাইরে থেকে রিধি বলল, ভাবি আর কতক্ষণ? আজকে তো রিসেপশন, ভুলে গেলে নাকি? তাড়াতাড়ি আর ব্রেকফাস্ট করেনি, আবার পার্লারের মেয়েরা আসবে সাজাতে। আরাধ্যা, আমি উঠাচ্ছি, ওয়েট। আরাধ্যা তাড়াতাড়ি আরিয়ানকে ঘুম থেকে জাগিয়ে দিল। আরাধ্যা, স্যার খাটে গিয়ে ঘুমান। রিধি আসছে জায়গাতে। আরিয়ান গিয়ে খাটে শুয়ে পড়লো। আরাধ্যা সোফায় সব ঠিক করে রিধিকে দরজা খুলে দিল। রিধি, গুড মর্নিং ভাবি। আরাধ্যা, কিসের ভাবে? আমাকে আরও বলবি। আমি তোর বেষ্টু ছিলাম, আছি আর থাকবো। রিধি, শোন, লাভ ইউ শোনা। আরিয়ান লেপের থেকে মুখ বের করে বলল, আমার মা বোন সবাইকে হাত করে নিলে আরু, আজকাল তো আমাকে কেউ চেনে না। আরু চল, ভাইয়া আর আমি যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে আয়। টেবিলে বসে আছে বড়রা, পাশের সবাই বসে আছে আরু, রিধি ও তাদের অন্য অন্য ফ্রেন্ডরা। পিয়া, কিরে আরাধ্যা, কাল রাতে কী হলো? নীলা, এই তোরা চুপ করবি, আরও আমাকে সব বলবে। রিধি, আগে ওকে খেতে দে প্লিজ। জয়া, ইস, ভাবির জন্য কত আদর। আরাধ্যা, রাতে অনেক কিছু হয়েছে, তবে কাউকে বলা যাবে না। রিয়া, কি, কেন বলা যাবে না? আরাধ্যা, স্যার না করছে বলতে, তাই বলে বলবি না মন খারাপ করে। আরাধ্যা, আরে এসব শোনার কী আছে, ওগুলো কি? হৃদয়, আচ্ছা থাক, বুঝতে পেরেছি, এবার এবার খেন। এদিকে আরিয়ান ফ্রেন্ডরা আরিয়ানকে একই প্রশ্ন। আরিয়ান কিছু চুপ থেকে বলে রাতে কিছু এনে, তারপর সব কিছু বলে। আর ওর ফ্রেন্ড না না করে দেয়, কেউ যাতে কিছু বুঝতে না পারে। আরাধ্যা আজকে কালো একটা গ্রাউন্ড পরেছে। আরিয়ান কালো টি শার্ট আর ব্লু জিন্স, দুজনকে পাশাপাশি খুব মানিয়েছে, কারো যাতে নজর না লাগে। পেছন থেকে বলে উঠলো ফাতেমা বেগম, আম্মু। ফাতেমা বেগমের উদ্দেশ্য করে বলে আরাধ্যা, কাকে বেশি সুন্দর লাগছে? ফাতেমা, তোকেও তো বেশি সুন্দর। আরিয়ান, আম্মু তোমার ছেলে কিন্তু পাশে আছে। ফাতেমা বেগম, আগে মেয়ে তারপর ছেলে। আরিয়ান, ঠিক আছে, মনে থাকবে। এভাবে সারাদিন খাওয়া দাওয়া করে মজা করে গেল। রাতে আরাধ্যা সোফায় শুয়ে আছে, আরিয়ান খাটে। কাল রাতে আমার সাথে কি হয়েছিল এসব, নাকি আমার মনে ভুল? ভাবতে ভাবতে ঘুম এসে গেল আরাধ্যার। আজ রাতে ঠিক একই ঘটনা। সকালে সব ঠিক, রাতেই শুধু এমন হয় কেন আমার সাথে? কেউ কিছু বলবে না? না, আমাকে পাগল ভাববে সবে, মনে মনে ভাবছে আরাধ্যা। সবার আগের মতো কলেজ যাওয়া শুরু করলো আরাধ্যা। আরিয়ান অফিস যাওয়া, রিধি আর আরাধ্যাকে কলেজে দিয়ে আসে, আর দুপুরে বাসা থেকে গাড়ি ওদের নিয়ে আসে। নিবি নামের একটা ছেলে আরাধ্যাকে খুব ডিস্টার্ব করে, কিন্তু দুদিন থেকে কলেজে দেখাই যায় না। সবাই বলে নাকি গায়েব হয়ে গেছে, কিন্তু কিভাবে তা কেউ জানে না। এদিকে আরিয়ান খুব কেয়ার করে আরাধ্যার। আরাধ্যা আরিয়ানকে বেশ ভালো লাগতে লাগলো। রিধি আর রাজের সাথে বিয়ে ঠিক হয়েছে, সব কিছু ঠিকঠাক চলছিল। একদিন আরাধ্যার রুম ক্লিন করতে হঠাৎ আরাধ্যার হাতে সাথে ধাক্কা লেগে একটা দরজা খুলে গেল, যেটা দেখতে পুরোটা দেওয়ালের মতো। আরাধ্যা তো এটাকে দেওয়াল ভাবছে। রাতে ওই দেওয়ালের কাছে গেলেই ওই শব্দগুলো জোরে জোরে শুনতে পেত। রুমের ভিতর ঢুকে আরাধ্যা চমকে গেল। তার মানে এসব করছে স্যার এতদিন ধরে? আরাধ্যা রুমের ভিতর ঢুকে গেল। তার ছোটোবেলার ছবি থেকে নিয়ে পর্যন্ত সব ছবি রয়েছে, এমনকি স্কুলে একটা ছেলে ওকে ডিস্টার্ব করেছে, সেই ছেলে ফুল দেওয়া ছবি। আকাশ, মাহিন এবং কলেজের একটা স্যার ছিল, বাজেভাবে সুযোগ পেলে সেই বাহানায় আরাধ্যাও অন্য অন্য মেয়েদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো। 1 মাস পরে স্যার নাকি অন্য কলেজে শিফট হয়ে গেছে। এদের সবার ছবির মধ্যে লাল কালি ক্রস দেওয়া, বড় ধারালো ছুরি দিয়ে টেবিলের উপর রাখা। এবার আরাধ্যা বুঝতে রইল না এই লোকগুলোর সাথে কী হয়েছে আর কে করেছে এসব। তার মানে রফি আমাকে এই কথাটাই বলতে চেয়েছিল, কিন্তু কেন করলো এসব স্যার? আমাকে ভালোবেসে বলে? মনে মনে ভাবছে আরাধ্যা। ফ্লোরে বসে পড়লো আরাধ্যা। তাহলে তুমি এই রুমের রহস্য জেনে গেছো আরও? পিছন থেকে বলে উঠলো আরিয়ান। আরিয়ান, বিশ্বাস করো, আমি তোমাকে সীমাহীন ভালোবাসি, আর তাই এসব করেছি, যাতে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। আরও? আরাধ্যা নিশ্চুপ। আরিয়ান, আরও কথা বলছো না কেন? রাগ করো না প্লিজ। আরাধ্যা, আপনি একজন অসুস্থ মানুষ, আপনার চিকিৎসা করানো প্রয়োজন। আমার তোমার ভালোবাসার জন্য অসুস্থ, আমি তোমার জন্য পাগল, তোমার ভালোবাসা আমার চিকিৎসা। কথাটা বলে আরিয়ান আরাধ্যার কাছে আসতেছিল। আরাধ্যা বলল, প্লিজ আমার থেকে দূরে থাকুন, আপনি একটা খুনি, আপনাকে আমি ভয় করি। একদিন
আপনি আমাকেও মেরে ফেলেন। ছি ছি, এমন বলো না সোনা, আমি নিজেকে শেষ করে দিতে পারি কিন্তু তোমাকে না। আরাধ্যা, চলে যান আপনি এখান থেকে, আমার আপনাকে দেখলেও ভয় লাগে। আরিয়ান মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। আরাধ্যা উঠে গিয়ে খাটে গিয়ে বসলো আর ভাবলো, সবাই আমাকে এইভাবে ঠকেছে। স্যারের সত্যিটা জানালে কী হতো? আমি বিয়েতে রাজি হতাম না। ভাবছে আর কাঁদছে। সবার সাথে রাগ করে দুদিন ধরে কিচ্ছু খায়নি আরাধ্যা। বারান্দায় দাঁড়িয়েছে। আরাধ্যা আসবো? রুমের সামনে দাঁড়িয়ে বলে নিতে। আরাধ্যা চুপ করে মুখ ফিরিয়ে নিল। রীতি ভেতরে এসে আরাধ্যার পাশে দাঁড়ালো। রীতি, শোন আরু, আমি তোকে সব কিছু বলতে এসেছি। সব শোনার পর তোর যদি এখানে আর না থাকতে চাস তাহলে আমরা তোকে আটকাবো না। আরাধ্যা চুপ করে রীতির দিকে তাকালো। রীতি, ভাইয়া তোকে সেই ছোট্ট থেকে পছন্দ করে, তোর ফ্যামিলি চাইতো আর ভাইয়ের বিয়ে হোক, আর এদিকে ভাইয়াও তোকে পাগলের মতো ভালোবাসে। তুই কি খাচ্ছিস, কই যাচ্ছিস, ছোট থেকে বড় কিছু খেয়াল রাখতো ভাইয়া, তোর চাওয়া পাওয়া সব ঠিক করে রাখতো। আর তাই তো তুই বুঝিস যে ভাইয়া তোকে ভালোবাসে। তুই বোঝার সুযোগটা পাওয়ার আগে অন্য কেউ তোকে প্রপোজ করে বসতো। ভাইয়া ওই ছেলেগুলোকে বারবার ওয়ার্নিং দিত যাতে তোকে ডিস্টার্ব না করে, তোর আশেপাশে না করে। কিন্তু যখন ওরা কোনোভাবেই মানলো না, ভাইয়া বাধ্য হয়ে ওদেরকে খুন করতে বাধ্য হয়, কারণ ভাইয়া তোকে কোনোভাবেই হারাতে চায় না। আর তুই তো জানিস ভাইয়া কেমন রাগী আর জেদি স্বভাবের। তুই কখনো ভেবেছিস ভাইয়া এসব তোর ভালোবাসা পাওয়ার জন্য করেছে? আর তুই কখনো ভাইয়াকে ভালোবেসেছিস? হয়তো তোর ভালোবাসা ভাইয়া এই সীমাহীন রাগকে দূরে ফেলে দিতে পারত। তুই ঠিক কর, তুই কী করবি? আমি এখন যাচ্ছি। দিদি চলে গেল। আরাধ্যা অনেকক্ষণ বসে ভাবলো, তারপরে উঠে সব গুছিয়ে নিল। আরাধ্যা রুমের সব গুছিয়ে নিল, সব ঠিকঠাক করে রুম থেকে বের হলো। নিচে নেমে চুলটা বেঁধে কিচেনে গেল। শাহিদা, আরে বৌমনি, আপনি রান্নাঘরে কিছু লাগবে? আমার ডাইকে নিয়ে যাইতেন, আমি উপরে। না ঠিক আছে, তোমার যাওয়া আজকের থেকে ছুটি। শাহিদা, বুসরা, তোমরা গিয়ে রেস্ট নাও, আমি আজ রান্না করব। সবাইকে রান্না টেবিলে বসে আজ আরাধ্যা রান্না থেকে বেরোতে দেখলে ফাতেমা বলল, আরে আরু, তুমি কিচেনে কেন? ঘরে কি সবাই মারা গেছে? ওই শাহিদা, বুসরা, তোরা কই? রেগে চিল্লিয়ে, সারাদিন ধরে মেয়েটা কিছু খায়নি, আবার কিচেনে? তোরা কি দেখিস না আম্মু? না আম্মু, ওদের কোনো দোষ নেই, আমি ওদের বের করে দিয়েছি কিচেন থেকে। রীতি, তাই তো? তা আপনি কিচেনে কেন বৌমনি? দুষ্টু করে। আরাধ্যা, কেন আমি কিচেনে যেতে পারি না বুঝি ননদিনী? আরিয়ান অবাক চোখে তাকিয়েছে আরাধ্যাকে। কি সুন্দর দেখাচ্ছে, ছোট ছোট চুলগুলো গালের কাছে এসে পড়ছে, কপালে নাকে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। পুরো গিন্নি গিন্নি লাগছে আরাধ্যাকে। ইচ্ছে করছে সামনের চুলগুলো আলতো করে কানের পাশে গুজে দিতে, ঘামগুলো মুছে দিতে, কিন্তু সেই অধিকার তো আরিয়ানকে দেয়নি আরাধ্যা। কথাটা মনে পড়তে আরিয়ানের মুখটা কালো হয়ে গেল। কী রান্না হচ্ছে দেখি? রিধি বাটির ঢাকনা উল্টালো। রিধি, ওয়াও, ভাইয়ের ফেভারিট ইলিশ পোলাও, ডিমের ভুনাকারি, টমেটোর চাটনি, এরপর লাচ্ছি, সব দেখি ভাইয়ের ফেভারিট। কী ব্যাপার আরও? দুষ্ট আসে। কাল তোর ফেভারিট ডিশ করব। যা, এবার চুপ করে খেতে পাস। খেয়ে তো সবাই আরাধ্যার প্রশংসা করছে। সবাই নিজের রুমে ঘুমাতে গেল। আরিয়ান ড্রয়িং রুমে বসে ল্যাপটপের কাজ করছে। আজ দুদিন আরাধ্যা একটু আরিয়ানের সাথে কথা বলেনি। আজ এসব করেছে হয়তো সবাইকে দেখানোর জন্য। এসব ভাবতে ভাবতে নিজের রুমের দিকে আরিয়ান লাইট জ্বালিয়ে তো আরিয়ান পুরো হয়ে গেল। রাজ, কি বলো? আজকে আরাধ্যা আরিয়ানের সব ফেভারিট ডিশ করেছে? রিদি, জি হ্যাঁ। তুমি কখনো আমার জন্য করনি? মন খারাপ করে। রিদি, হয়েছে, মন খারাপ করতে হবে না, আর 15 দিন পর তো বিয়ে, এরপর দেখবো আমি কী করি। রাজ, আচ্ছা পাখি, একটু আদর পাবো? মা, গুড নাইট। ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। পুরো রুমে ক্যান্ডেল আর গোলাপ পাপড়ি ছেটানো, খাটে সব গোলাপ আর পাপড়ি। আরাধ্যা লাল ব্লাউজের সাথে একটা কালো নেটের শাড়ি পরেছে, চুলগুলো ছাড়া একপাশে এনে, লাল লিপি, হাতে ভরা লাল চুড়ি। আরিয়ান তো পাগল হয়ে যাচ্ছে আরাধ্যাকে। কেমন লাগছে আমাকে ঘুরে ঘুরে। পিচ কাটা ব্লাউজের পিছনে সাদা পিঠ আর কোমর দেখা যাচ্ছে আরিয়ান। আগে দাঁড়ানোর জায়গায় আরাধ্যা আস্তে আস্তে আরিয়ানের কাছে চলে যায়। আরিয়ানের হাত দুটো নিজের কোমরে রাখে বলে, আরাধ্যা, ভীষণ ভালোবাসি তোমাকে। আজকের পর থেকে আমাদের মাঝে কোনো দূরত্ব থাকবে না। প্রিয় আরিয়ানের সব স্বপ্নের মতো লাগছে। আরাধ্যা আরিয়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আরাধ্যাকে কোলে নিয়ে খাটের উপর শুইয়ে দিল। নিজের ভরটা আরাধ্যার উপর দিল। সকালে আরাধ্যা গোসল সেরে বেরোল। আরাধ্যা, সায়া চিল্লিয়ে, আপনাকে সেই কখন জাগিয়ে পেলাম? আপনি এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছেন? অফিসে যাবেন কখন? আরিয়ান ঘুম ঘুম চাপকে বলল, একটু তাকে শান্তিতে একটু ঘুমাতে দেবেন না দেখছি বুঝছি। আসো না বাবুন, দুজনে মিলে ঘুমাই। আরাধ্যা, কি আমি শান্তিতে ঘুমাতে দিই না? রাত থেকে হিসাব করলে পুরো 8 ঘন্টা ঘুমানোর পরে শান্তিতে ঘুম চান? আরিয়ান, রাতের কথা তো বলতেই পারো, তুমি ঘুমাতে দিছো রাত্রে 4টায় ঘুমালাম। আসো না আবার হয়ে যাক শয়তানি হাসিতে। আরাধ্যা, এবার উঠবেন নাকি? পানি টেলে রাগি চোখে। আরিয়ান, যাচ্ছি যাচ্ছি, অমন করে তাকিয়ে নাকি বউ একদম খাই ফেলবে। আরিয়ান গোসল করে বেরিয়ে বলে, আরাধ্যা শাড়িতে কুচি দিতে পারছে না, এবার ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। আরিয়ান আস্তে করে নিয়ে নিজের হাত দুটো আরাধ্যার কোমরে জড়িয়ে দিল। আরাধ্যা, শাড়ি পরতে পারছি না, কোথায় হেল্প করবে তা না, কি করছেন? আরিয়ান আরাধ্যার শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, কাল রাতে কেমন পারছিলা? আরাধ্যা,
ওটা তো রিধি পরিয়ে দিচ্ছিল। আচ্ছা, এখন থেকে সবসময় শাড়ি পরবে, আর সেটাই পরিয়ে দিব। আরাধ্যা ঠিক আছে। বেশ ভালোই যাচ্ছিল দিন। রিধি আর রাজের বিয়ে হলো। প্রায় 1 বছর গেল আরাধ্যা আরিয়ানে বিয়ের ওদের বিবাহবার্ষিকী। বেশ কয়েকদিন থেকেই আরিয়ান খেয়াল করছে আরাধ্যা ওকে এড়িয়ে চলে। আজ আরিয়ান অফিস থেকে ফেরার আরাধ্যার বাসায় ঢুকছে একটা ছেলে ওকে বাসার সামনে ছেড়ে দিয়ে গেল। আরাধ্যা বারায় দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছিল। আরিয়ান রুমে ঢুকলো। কার সাথে কথা বলছিল? আরাধ্যা তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিল। প্রিয়াকে আসতে বলেছে আজকে পাঠিয়ে। আরিয়ান আচ্ছা, কোথায় গিয়েছিলে আজকে? আরাধ্যা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনাকে কে বলেছে? আরিয়ান আমি আসার সময় দেখলাম তুমি বাসায় ঢুকছো। আরাধ্যা কলেজে গেছিলাম একটু। আরিয়ান দেখলো আরাধ্যা ওই ছেলেটার সম্পর্কে আরিয়ানকে কিছুই বলল না, অথচ কিছু হলে আরাধ্যা সবার আগে আরিয়ানকে জানাতো। আরিয়ান আর কিছু বলল না। বাড়িটাকে আজকে বউয়ের মতো করে সাজানো হয়েছে। ঠিক 1 বছর আগে আরও আরিয়ানকে বিয়ের দিন যেমন করে সাজানো হয়েছিল, সবাই বেশ খুশি। রিধি এবং রেশমি আজ 1 বছর সাথে শ্বশুরবাড়ি থেকে এসেছে। আরাধ্যা নীল কালার গ্রাউন্ড পরেছে, আর আরিয়ান ওর সাথে ম্যাচিং করে হোয়াইট অফ কালারের শার্ট, নেভি ব্লু কোট আর জিন্স। আরিয়ান খেয়াল করলো আরাধ্যার কল আসতে বারান্দায় চলে গেল। আরাধ্যা কী বলছে শোনার জন্য আরাধ্যার থেকে একটু পিছনে দাঁড়িয়ে আছে আরাধ্যা। আবছা আবছা শোনা যাচ্ছে আরাধ্যা বলছে, স্যার যাতে কোনো মতে বুঝতে পারে না আমি এসব করছি। একসাথে সব জানতে পারা তখনই বুঝবে। তুমি এই জায়গায় আসো, আমার ওখানে দেখা করবো। আরাধ্যা ফোনটা কাটতে আরিয়ান আস্তে করে সরে পড়লো। আরাধ্যা কাউকে কিছু না বলে বেরিয়ে গেল বাসা থেকে। আরিয়ান এবার আর বুঝতে বাকি রইল না আরাধ্যা কী করবে। এটা হতে দিব না আমি, কখনোই না। আরও তুমি হয় আমার নয়তো কারণ। আর আগে ফুসতে ফুসতে কথাটা বলে আরিয়ান সিক্রেট রুম থেকে বন্দুকটা প্যাকেটে নিয়ে আরাধ্যার পিছু নিল। কিছু দূর যাওয়ার পর আরাধ্যা দাঁড়িয়ে পড়লো। আরিয়ানও কাছে এক জায়গায় লুকিয়ে থাকলো। কি করে আরাধ্যা 2 মিনিট পর একটা ছেলে আসলো। দুপুরে যে ছেলেটা আরাধ্যাকে বাসায় ছেড়ে দিয়ে গেছে সেই ছেলেটার হাতে বড় কিছু একটা, জিনিসটা কি দেখা যাচ্ছে না আরাধ্যার জন্য। ছেলেটা যখনই এক হাত দিয়ে আরাধ্যাকে জড়িয়ে দিল, আরিয়ান আর ঠিক থাকতে পারলো না। আড়াল থেকে বেরিয়ে এসে আরাধ্যাকে গুলি করলো। আরাধ্যা পিছনে ফিরে বলল আরিয়ান। প্রথমে আরাধ্যা আরিয়ানের নাম ধরে রাখলো। এদিকে ছেলেটা দৌড়ে পালিয়ে গেল, কারণ সে জানতো এখানে আর 1 মিনিট থাকলে সেও বাঁচতে পারবে না। আরিয়ান আরাধ্যার কাছে গিয়ে বলল, কই তোমার প্রেমিক তো তোমাকে রেখে চলে গেছে বউ। আরাধ্যা প্রেমিক না। কে প্রেমিক? অর্ণব, আমার কলেজ ফ্রেন্ড, আর্টিস্টও। এত বছরও তুমি আমাকে চিনলে না? আমি বলেছিলাম না একদিন তোমার রাগ আমাদেরকে আলাদা করে দেবে। আজ ওই দিনটা চলে এলো হাঁপিয়ে। জানো আমি আজকে হসপিটালে গেছিলাম। যখন থেকে বুঝতে পারছি আমার ভেতরে তোমার অংশ বেড়ে উঠছে, তখন থেকে একটু একটু দূরে থাকছি। আর শিওর হলাম যে আমি সত্যি মা হতে চলছি। তোমাকে সারপ্রাইজ দেবো বলে কাউকে কিছু জানতে দেনি। আর এই গিফটটা এটা অর্ণবের হাতে রেখেছি। তোমার, আমার আর আমার বাবুর ছবি। আরিয়ান সরি কলিজা, আমি বুঝতে পারিনি। চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কেঁদে কেঁদে। না, সময় নেই আমার। মন তো চাইছে ফিরে তাকাই তোমার দিকে, ভুলে যাই সব কিছু, আবার নতুন করে শুরু করি। কিন্তু না, এখন থেকে যখন তুমি আমার চোখের দিকে তাকাবে তোমার কষ্ট হবে। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে ফিরে একা আসা কঠিন। তবু চলতে হয়, বাঁচতে হয়, কাছে আসার জন্য, কখনো দূরে থেকে জন্য। এখন থেকে তুমি আমাকে আরও বেশি বেশি করে ভালোবাসবে আরিয়ান। বুঝবে ভুলটা তোমার ছিল। তোমার রাগ আজ আমার সাথেই মরে যাবে। ভীষণ ভালোবাসেছি, ভীষণ তোমায়, আর ভীষণ ভালোবাসবো। আরিয়ান দেখলো আরাধ্যা আর নিঃশ্বাস নিচ্ছে না। আরাধ্যা বলে এক চিৎকার দিয়ে উঠল আরিয়ান। কিন্তু না, অনেক দেরি হয়ে গেছে। আজ আর কিছু করার নেই আরিয়ানের। 5 বছর পর আজ আরিয়ান বেঁচে আছে, তবে মস্তিষ্ক সুস্থ নয়। আরাধ্যার মৃত্যুর সাথে সাথে আরিয়ানের জীবন থেমে যায়নি, তবে মন থেমে গেছিল, তার সাথে মস্তিষ্ক। কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না, তবে মন থেমে যায় মাঝে মাঝে প্রিয়জনের জন্য। সমাপ্ত। সীমাহীন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।